আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস নিব, আচ্ছা আপনাদের আর সবাই কোথায় একটু যদি দেখা যায়, ওরা কি জয়েন করবেন আজকে? হ্যাঁ শিমুল ভাই, ভাই দিতেছি, কিন্তু এই ক্লাসটাতে ভাই জয়েন করছে মাত্র ৮ জন, বুঝছেন? এখন একটু ওয়েট করতেছি। আর হচ্ছে আমি শুরু করেছি ২টা ৩০ এর দিকে, কারণ ইলেকট্রিসিটি ছিল না। ওই একবার হচ্ছে ২ বার করে এই ২টি ক্লাসের ইলেকট্রিসিটি চলে গেছে। এখানে মনে হয় কোনো একটা সমস্যা ছিল। হুম, হুম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।
আচ্ছা, তো দেখেন এখানে আপনাদের জন্য একটা পেজ বানানো হয়েছিল। আজকে যেটা করব সেটা হচ্ছে যে আমরা পুরো ম্যানিচার্ট নিয়ে একটা ক্লাস নিব আর কি। ম্যানিচারটা কিভাবে করতে হয় সেটা নিয়ে একটু কথা বলবো আর কি। তো যদি একটু আমি যাই, আচ্ছা তার আগে ম্যানিচারের জন্য যেটা করতে হবে, শুরুতে ম্যানিচার লিখে যদি সার্চ করি, ম্যানিচার লিখে যদি সার্চ করি তাহলে একটা ড্যাশবোর্ড আপনারা পাবেন। এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। বেসিক্যালি আপনারা এরকম পাবেন না আর কি। হ্যাঁ, আপনাদের আপনাদের যেটা হবে যে আপনাদের কি সবাই কি পেজ আছে? আপনারা কি পেজ ক্রিয়েট করেছেন? ফেসবুকে পেজ কি ক্রিয়েট করতে পারেন কিনা, বা পেজটা করেছেন কিনা কোনো নিজের কাজের জন্য? আচ্ছা আচ্ছা, যদি কে পেজ ক্রিয়েট করেন তাহলে একটা যেটা করেন, আপনাদের মধ্যে থেকে একজন কে স্ক্রিনে একটু শেয়ার করতে হবে। অল্প একটু আমরা এখানে দেখবো যে এখানে ম্যানিচারটা কিভাবে আপনার ওয়েব ফেসবুকের সাথে ইন্টিগ্রেট করবেন সেটুকু আপনাদের ইন থেকে দেখে এসে দেন আমার এখানে দেখাইতে হবে। তো আপনারা হচ্ছে মাঝখানে যে কেউ একজন স্ক্রিন শেয়ার করে ফেলেন, আমরা সেটা দেখে তারপরে এইদিকে এই ব্যাপারগুলো দেখবো। আর হ্যাঁ, একটু করে ফেলেন, আমরা ম্যানিচারের এই ব্যাপারটা দেখবো আজকে। Hello all. আমি তো ফোনে আছি, আমাদের ওয়াইফাই অনেক সমস্যা। আমি তো পারতেছি না।
আচ্ছা বসে থাকেন, আপনারাও বসে থাকেন, আমিও বসে থাকি। আপনাদের স্ক্রিন শেয়ার আপনারাও করিয়েন না, আমারও করার দরকার নেই। আপনাদের কারো একটা পেজ নাই? কেউ স্ক্রিন শেয়ার করতে পারছেন না? ফোনে আছি এই জন্য পারতেছি না। আমার আসতে এখানে ওয়াইফাই খুব সমস্যা। ভাই নাই বিশ্বাস তাদের করেন, আমার যদি সম্ভব হইতো আপনাদের ব্যাচটা আমি বাদ দিয়ে দিতাম, কিন্তু আমার সম্ভব না, বুঝছেন? আমি একটা গ্যারা খুলে আটকে দিছি, আমার এসব চাকরির দরকার নেই। একটা রেসপন্সিবিলিটি নিয়ে ফেলছি, এখন একটা ব্যাচ বাদ দিলে সমস্যা। যে কোনো একটা পেজ হলেই হবে, জাস্ট আমরা একটু দেখবো যে কি হবে, আপনারা অ্যাড করবেন। আপনাদের কারো কোনো পেজ নাই, কিছু নাই। কাল ফেসবুকের পেজ ক্রিয়েট করা কিভাবে আমরা দেখলাম, আপনারা একটা পেজ ক্রিয়েট করে ফেলবেন, কিন্তু সেটা আপনারা করেন নাই। ঠিক আছে ভাই, লেখেন যে ওই যে পাশের ই বক্সটাতে লেখেন যে মেনি চ্যাট। মেনি চ্যাট লিখে জাস্ট আপনি ই করেন। আচ্ছা একটু ওয়েট করেন, আমাদের সাথে রহমতুল্লাহ ভাই যুক্ত হয়েছে। ভাই কি অবস্থা, কেমন আছেন? ক্লাসে এখনো মাত্র 10 জন। ভাই আমার এই ক্লাসে 10 জন 15 জনের মতো হয়, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার এই ক্লাসে কিছু মানে কিছু লোক দরকার, না হলে হচ্ছে যে আমার অন্য কোনো ব্যাচ আমাকে দেন, বুঝছেন? আমার জন্য এই মানে ব্যাচটা করা এই খুব কঠিন ব্যাচে ভাই। কি স্টুডেন্ট অ্যাড করে দিব আমি আরো? সেটা দিতে পারেন, না হলে হচ্ছে যে ব্যাপার হচ্ছে যে আমি 4টা ক্লাস যেগুলো নেই, যে পরিমাণ কষ্ট হয় আমার এই ব্যাচটা তো অনেক বেশি কষ্ট হয় ভাই, বুঝছেন? মানে এই ব্যাচে কি কোনো প্রবলেম ফেস করছেন? প্রবলেম ফেস ভাই, ধরেন আমি বললাম যে একটা পেজ শেয়ার করেন, ওনারা কেউ পেজ ক্রিয়েট মানে পেজ তো শেয়ার করে না, ধরেন অনেকক্ষণ ধরে 3-4 মিনিট 5 মিনিট হয়ে গেছে, কেউ শেয়ারই করে না, কোনো কথাই বলে না, কোনো রেসপন্সই করে না ভাই, কিভাবে ক্লাস নেবো বলেন তো আমি? আচ্ছা, এই বিষয়ে আমি আপনার সাথে পরে কথা বলতেছি। তাহলে আপনি ক্লাস কন্টিনিউ করেন, আমি ক্লাস শেষে আপনার সাথে কথা বলতেছি। ঠিক আছে ভাই, একটা বেটার হয় যে আপনি ব্যাচটা অন্য কাউকে দিয়ে দেন, আমাকে অন্য কোনো ব্যাচ দিয়ে দেন। আচ্ছা, সমস্যা নেই, আমি কথা বলতেছি আপনার সাথে। যদি কেউ কথা না আর বলে ভাই, তাহলে কি ক্লাস নেওয়া যায়, কন্টিনিউ করা যায় বলেন? জি জি, ঠিক আছে, অন্য কোনো একজন মেন্টর দিয়ে দেন, আমাকে অন্য কোনো ব্যাচে দিয়ে দেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আমি দেখতেছি কি করা যায়, আমি দেখতেছি। ঠিক আছে, যেটা করেন ভাই, একটা মেইনি চ্যাট নামে, হ্যাঁ মেইন চ্যাটের অপশনটা আসেন, হ্যাঁ গেট স্টার্ট ফ্রি, হ্যাঁ এটাতে ক্লিক করেন। এখানে যেটা করবেন, আই এগ্রি উইথ মেনি চ্যাট, এটাতে ক্লিক করেন। এই যে নিচে দেখেন একটা একটা বাটন আছে, হ্যাঁ ওয়েট ওয়েট, হ্যাঁ কানেক্টেড উইথ, হ্যাঁ এটা ক্লিক করেন। ওকে করো ভাইয়া। হ্যাঁ দাঁড়ান, হ্যাঁ কন্টিনিউ করেন। একটু সময় দেন, হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা এখান থেকে যেটা করবেন, বিজনেস ওনার, হ্যাঁ বিজনেস ওনারে ক্লিক করেন। নিচের দিকে আসেন আর একটু নিচের দিকে। এখানে হচ্ছে যে কতজন মানুষ আপনার কোম্পানিতে কাজ করে, আপনি একজন দিয়ে দেন আপাতত, হ্যাঁ। আর এরপর হচ্ছে বিগিনার হচ্ছে আই এম জাস্ট স্টার্টিং, হ্যাঁ এটাতে দিয়ে দেন। তারপর নিচে নামেন আর একটু। এখান থেকে হচ্ছে যে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট মেন্টর, অর্থাৎ আপনি কিভাবে মেন্টর সম্পর্কে জানছেন। এখান থেকে 2-3টা অপশন ক্লিক করে দেন, যেকোনো যেমন ফ্রেন্ডস এন্ড কলিগ বা সামথিং, যেটা থেকে আপনি জানতে পারছেন সেটা হচ্ছে 2-1টা অপশন ক্লিক করে দেন, হ্যাঁ বাস। এবার নিচের দিকে আসেন, ওকে কন্টিনিউ করেন।
ওকে, এখানে আসার পরে একটু নিচে থেকে, হ্যাঁ এখানে দেখেন এই যে হ্যাঁ এই পেজটা কানেক্ট করেন, আপনি কানেক্ট ক্লিক করেন। ওকে, এখানে দেখেন, এখানে যেতে হবে যে এটা কি আসলে আপনার এক্সট্রিয়াল বিজনেস অ্যাকাউন্ট কিনা, অর্থাৎ নাকি হচ্ছে ডেমো অ্যাকাউন্ট। আপনি এটাতে নো করেন, এটা একটা ডেমো অ্যাকাউন্ট, সেটা ক্লিক করেন বাস। এরপরে নিচে আসেন, যে ফেসবুক মেসেঞ্জার এটা অপশনটাতে ক্লিক করেন। এরপরে হচ্ছে আপনি নিচে যে অপশনটা, এটাতে ক্লিক করিয়েন না ভাই, ক্লিক করিয়েন না, এটাতে বলতেছে ক্লিক করিয়েন না। হ্যাঁ, বলতেছে যে আপনি কি এটা আপনার নিজের জন্য করছেন নাকি ক্লায়েন্টের জন্য। যদি ক্লায়েন্টের জন্য করতেন তাহলে হচ্ছে এখানে টিক মার্ক করে দিয়ে এসে কন্টিনিউ করতেন। কন্টিনিউ করেন এখন, ওটাতে যেহেতু আপনি নিজের জন্য করছেন সেটাতে কন্টিনিউ করবেন বাস। এখন দেখেন আপনার মেইলে একটা ইমেল গিয়েছে, ওইটাকে হচ্ছে ভেরিফাই করে দিয়ে আসেন। ইমেলে উপরের দিকে দেখেন ভাই, হ্যাঁ আচ্ছা, এখানে দেখেন একটা মেইল আপনি পাবেন, এখন কোথায় আসছে। আচ্ছা, এখানে কিছু আসছে কি? হ্যাঁ, এটাতে ক্লিক করেন দেখি। আচ্ছা, যাই হোক, এখানে একটা মেইল পাবেন। হ্যাঁ, আপনি দেখেন আপনার মেইলে আসছে, মেইলে, হ্যাঁ আপনার মেইলে যান, মেইলে পাবেন। ভাই বট লিংকটা নিব, বট লিংকটা কি সেভ করে রাখবো? না না, এটা কিছু করতে হবে না। আপনি আপনার মেইলে যান, ইমেলে যান, ইমেলে দেখেন এখানে কোনো মেইল আসে নাই, আপনি অন্য কোনো বক্সে দেখেন। আচ্ছা, একটু নিচের দিকে দেখেন অন্য কোনো ইয়ে আছে কিনা। এটা একটু পাশে দিয়ে স্ক্রল করে ধরে টান দেন একটু নিচের দিকে। আচ্ছা, এখানে সেভ, এখানে সেভ করেন, এখানে সেভ করেন। ওকে, ঠিক আছে, এটা একটু দেখে নিন। আমি এবার হচ্ছে আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, আমি দেখাচ্ছি বাকিটা। ভাইয়া আমার এই পেজটা নামটা শুনতো না দেখে আমি শেয়ার করি না, কিন্তু কারো যে পেজ নেই ভাই এটা আমি বুঝতে পারি না, তাহলে আমি তোমার আগেই করতাম। ঠিক আছে, সমস্যা। তো এখানে দেখেন, এখানে মূলত যেটা করতে হবে, আপনাদের যে একটা পেজ আছে সেই পেজটাকে আপনাকে এখানে কানেক্ট করতে হবে। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এতে ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন আপনি যতগুলো পেজ এখন যে অবস্থায় আছেন, প্রথম যখন সেটআপটা, তখন হচ্ছে যে আমি এনামুল ভাইয়ের পেজটা দিয়ে আসলে সেটআপটা দেখাইলাম। পরবর্তীতে যে কাজগুলো করতে হবে সব হচ্ছে দেখেন এইখানে আপনার পেজগুলো এসে থাকবে। এখন আপনাদের পেজের নাম হচ্ছে ধরেন বিডি হাট, এটাতে আমি কানেক্ট করে দিলাম। ঠিক আছে, কানেক্ট করে দিলে যেটা হয় যে কানেক্ট হয়ে গেল। এরপরে এই যে কিছু ফেসবুক মেসেঞ্জার এবং এটা কি ক্লায়েন্টের জন্য করছি কিনা আরো কিছু অপশন আছে, যে আই উইল কন্টিনিউ। আচ্ছা, আমি এটা ডেমো অ্যাকাউন্ট হিসেবেই করব, কারণ অ্যাকচুয়াল বিজনেস মূলত অ্যাকচুয়াল বিজনেসের জন্য করলাম, তাহলে ডেমো অ্যাকাউন্ট হিসেবে কন্টিনিউ করতেছে। যেহেতু আপনাদের দেখাবো সেজন্য একটা ডেমো অ্যাকাউন্ট আমি করতেছি।
এখন দেখেন আমার বিডি হার্ট এখানে অ্যাড হয়ে গেছে। এখানে দেখেন আমি যদি ই করি, এটাকে বলে হচ্ছে আপনার মেনু চ্যাট লিখে সার্চ করি, তাহলে দেখবেন এখানে একটা প্রাইজিং এর অপশন আছে। প্রাইজিং বা এটা প্রাইসটা, আচ্ছা এটা অ্যাড হয়ে গেছে যেহেতু এখানে দেখা, আচ্ছা গো টু যে আপগ্রেড টু প্রোতে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে 5 থেকে 500 সাবস্ক্রাইবার $10 পার মান্থ। হ্যাঁ, এটা যদি আপনি করেন, এটা বেসিক্যালি কোনো ফ্রি সার্ভিসে অনেক কিছু করা যায়, কিন্তু আপনি যদি চান যে পুরো নিবেন, আপনি চাইলে পুরো নিতে পারেন। পুরো নিলে পার মান্থ $10 আপনাকে খরচ করতে হবে, ঠিক আছে? তো ঠিক আছে, তো এখানে আসার পরে আমরা একটু দেখি, দেখবেন আমি যখন কোন একটা পেজে যাব, পেজে যদি আসি তো দেখবেন এইখানে দেখবেন যে যদি এই পেজটাতে যাই, এখানে দেখেন আমি যদি ডিলিট করি, কনভার্সন যদি ডিলিট করি, তো আমি কনভার্সন তো ডিলিট করতে পারলাম। তো শুরুতে দেখেন এখানে একটা জিনিস লেখা আসতেছে যে আসসালামু আলাইকুম, আপনাকে আমাদের পেজে স্বাগতম। এই যে কথাটা লেখা আসতেছে, এই যে জিনিসটা লেখা আসতেছে, এইটা আপনি যেটা করতে হবে, আপনাদের এই পেজে এখানে বসাইতে হবে, অর্থাৎ আমার এই পেজেও যাতে এই কথাটা দেখায়। কিন্তু রিসেন্টলি ফেসবুকের গতকালকেও দেখাইলাম যে এই লেখাটার ক্ষেত্রে একটু সমস্যা আছে, কিন্তু আমি দেখাই যে আসলে কোথায় বসাবেন। সেটিংসে ক্লিক করবেন, গেটিং টেক্সট এখানে ক্লিক করবেন, এখানে হচ্ছে আপনি এটা বসাই দেন। এখন কথা হইলো যে আমার এখানে দেখেন শুরুতে দেখাচ্ছে যে আমার নাম দেখাচ্ছে, এই নামটা আমি কিভাবে দেখতে পাবো? ঠিক আছে, এটা আমি কিভাবে দেখতে পাবো? এটাতে আমার মানে কিভাবে সম্ভব আর কি এটা দেখা? তার জন্য যেটা করতে হবে, পেজের এখানে এসে এইটাতে এখানে এসে এখানে আবার যেটা করতে হবে, এই যে দুটো ব্র্যাকেট দেখতে পাচ্ছেন, এটার মধ্যে এসে ফুল নেম দিয়ে দিতে হবে। ফুল নেম দিয়ে দেখেন এখন আমি বসাইলাম, এখন যেটা হবে যে আমাকে ফুল নেম বলে ডাকবে। তো আমি ফুল নেম, এখানে কিছু ইমোজি দেখতে পাচ্ছেন, এই যে পাশে যে ইমোজির একটা বক্স আছে, এখান থেকে চাইলে আপনি বেশ কয়েকটা ইমোজি দিয়ে দিতে পারেন, আপনার ইমোজি কয়েকটা ইমোজি দিয়ে দিতে পারেন আর কি। হ্যাঁ, তো এখানে কয়েকটা ইমোজি আমি আগে দিয়ে রাখছি, তো সেভ করলাম আমি। তো সেভ করলাম, সেভ করার পরে এখন দেখেন আমি আমার পেজটাতে যাই, যে পেজটা আমি বানাইছি আপনাদের জন্য, এই পেজটাতে যদি যাই তো দেখেন এখানে কি দেখায়। এখানে বেসিক্যালি আমি জানি না আজকে দেখাবে কিনা, কারণ হচ্ছে যে গত ক্লাসে যখন ওনাদেরকে দেখাইতে গেছি তখন এটা হয় নাই। হ্যাঁ, মানে এটা ফেসবুকের ইন্ডিয়াই কোনো একটা প্রবলেম। তারপরও দেখি, এই যে দেখেন এখানে গেটিং টাস্কের এখানে এখানে আসার কথা ছিল জিনিসটা, কিন্তু আসে নাই। হ্যাঁ, কিন্তু পরবর্তী কাজগুলো দেখি, যে পরবর্তী যে কাজগুলো দেখবো সেগুলো আসে কিনা, কারণ এইটা এরকম আসবে। হ্যাঁ, এটা ফেসবুকের ইন থেকেই কোনো একটা প্রবলেম, যার কারণে এটা গেটিং টাস্কটা এটা আসে নাই, অথবা মেনি চ্যাটের কোনো এই যে ফ্রিতে হয়তো এটা এখন আর দিচ্ছে না, সেটাও হইতে পারে। কিন্তু কিভাবে করতে হয় সেটা আমরা জানলাম, যে কি এইখানে এটা দিতে হবে। এখন দেখেন এখান থেকে আমি সেটিংস এর অপশনটা বুঝলাম, এবং সেটিংস এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এখান থেকে যেটা করতে হবে আমাকে অটোমেশনে যেতে হবে। অটোমেশন এসে এখান থেকে ওয়েলকাম মেসেজ ক্লিক করতে হবে। ওয়েলকাম মেসেজ ক্লিক করলে এরকম একটা ড্যাশবোর্ড পাবো। এখানে দেখেন এখানে আমি কিছু কাজ করতে পারতেছি। এখানে কি কাজ করতে পারতেছি দেখেন, এইখান থেকে আমি নিব, এই যে এখানে আমার দোকানে গেলে আমি দেখেন কয়েকটা জিনিস আসতেছে আমার সামনে। এই যে
আমাকে একটা একটা নামের ব্যাপারটা পরে এখানে আমাকে একটা ধন্যবাদ বা সামথিং কিছু লেখা আসে, এইটুকু আমি এখানে দিয়ে দিব। কপি করে এইটা এখানে বসায় দেই, এই যে এখানে বসায় দিই। এটা এখানে বসায় দেওয়ার পরে আমি জাস্ট পাবলিশ করি। পাবলিশ করার পরে আমি এখানটাতে আসি, এখানে বিডি হাট কই, যেখানে এখানে আমি দেখেন এখন গেট রেস্টার্ট করি, আসে কিনা দেখি। দেখেন আসছে। আপনাকে অনেক ধন্যবাদ, বলুন কিভাবে সাহায্য করতে পারি বা সামথিং অনেক কিছু। কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু আমার নামটা আসছে, কিন্তু এইখানে কেন নামটা আসলো না? এখানে নামটা আসলো না কারণ হচ্ছে এখানে গেটিং লিস্টের শুরুতে আমি নাম বসাই নাই, সেটা আমি এখন আবার বসাই দিই। দেখেন এই যে এখানে নামের একটা অপশন আছে ফুল নেম, এটা আমি বসাই দিলাম। ইমোজিটা এখান থেকে বসাইতে হবে। বসানোর পরে আমি পাবলিশ করি। এবার দেখেন যে আমি যদি এটা ডিলিট করে দেই, আমি যদি গেট স্টার্ট করি, এখন দেখেন এটা আমাকে আমার নাম ধরে বলতেছে। এরপরে আমাকে আমার নাম ধরে বলতেছে। এরপরে নাম লেখা ছিল ওটা কথা না। সরি আপু, না সেটা আসে না, সেটা আমি দেখেছি। ওটা ওটা ফেসবুকেরই কোন একটা প্রবলেম হয়েছে। হ্যাঁ, ফেসবুকেরই আমি গত ক্লাসেও এটা পরোক্ষ করে দেখেছি, এটা আসে না। এটা ফেসবুক থেকেই কোনো একটা সমস্যা। ঠিক আছে, যে এখানে এখানে একটা নাম আসার কথা, যেটা এখানে দেখতে পাচ্ছিলাম আমরা, যে আমার দোকানে এখানে দেখতে পাচ্ছি, কিন্তু ওইটা এটা ফেসবুক থেকেই, যেমন আপনাদের এইখানে যেমন ওই এটা সেভ করা যায়, এটা ফেসবুক থেকেই কোনো একটা সমস্যা আর কি, যে এই যে গেটিং টেক্সটটা আসে না। কিন্তু তারপরও এটা একটু বসাই দিবেন। হ্যাঁ, এটা হইতে পারে যে ফেসবুক কয়েকদিনের মধ্যে তাদের সমস্যাগুলো সলভ হয়ে গেলে তখন এইটা আপনার দেখাবে। হ্যাঁ, এই যেটা বসাইছিলাম হচ্ছে সেটিংস থেকে, যেটা গেটিং টেক্সটটা এটা আসে নাই। হ্যাঁ, কিন্তু তারপরেরটা দেখেন অটোমেশনের যেটা, এইটা কিন্তু আসছে, যে ওয়েলকাম মেসেজের মধ্যে অটোমেশন। এটা এখন এটা আসছে, আমি এডিট করি আবার। এগুলো তো আসলে এগুলো তো আমরা একটা থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করে করতেছি, এগুলো আসলে আমাদের হাতে থাকে না। হ্যাঁ, যে একটা জিনিস এইটাতে কাজ করতেছে ওইটাতে কাজ করতেছে না, এটা টেকনিক্যাল, ওদের বেশ কিছু সমস্যা হয়। এখন দেখেন এখানে আমি আরো কয়েকটা জিনিস তৈরি করব। এটার মধ্যে যাই, যেমন এটার মধ্যে যদি যান আপনি, আমি যদি গেট স্টার্ট করি, তাহলে দেখবেন কয়েকটা বাটন আমার সামনে আসবে। এই লেখাটুকু লেখার পরে কয়েকটা বাটন আসবে। এই যে পণ্য সম্পর্কে জানতে চাই, এখানে পণ্য সম্পর্কে চাই জানতে চাই, যাই হোক এটা একটা কিছু লিখতে হবে। আর হচ্ছে ডিসকাউন্ট অফার, আর হচ্ছে আমাদের সম্পর্কে। তিনটা বাটন আছে, আমি এই তিনটা বাটন এখানে অ্যাড করে দিব। ওকে, আচ্ছা তিনটা বাটন এই পণ্য সম্পর্কে জানতে চাই, পণ্য সম্পর্কে জানতে চাই। তো আমি এটা বাটনটা তিনটা বাটন অ্যাড করব। বাটন অ্যাড করার নিয়ম কি? এই পেজটাতে ক্লিক করলে এখানে বাটন অ্যাড করার অপশন পাচ্ছি। এখানে আমি বাটন নাম্বার 1 পণ্য সম্পর্কে, ধরেন আচ্ছা পণ্য সম্পর্কে চাইটা না লিখে আমি শুধু পণ্য সম্পর্কে বলে দেই। পণ্য সম্পর্কে হাইড করি, ডান। এখানে তিনটা বাটন পর্যন্ত করা যাবে। তারপরে হচ্ছে তারপরে বাটন কি আছে, ডিসকাউন্ট অফার। আমি ডিসকাউন্ট অফারে ক্লিক করে বাটনটা নিয়ে নিই, লেখাটুকু নিয়ে নেই। লেখাটুকু নিয়ে এসে এখানে আমি বসাই দিলাম ডিসকাউন্ট অফার। আর এটা হচ্ছে ডিসকাউন্ট অফারের পরে হচ্ছে আমাদের সম্পর্কে। আমাদের সম্পর্কে তিনটা জিনিস আমি এখানে বসে দিলাম। বসানোর পরে আমি দেখেন এটা পাবলিশ করি, পাবলিশ হচ্ছে না। কেন পাবলিশ হচ্ছে না? এখানে দেখেন উপরে যদি নাই, প্লিজ স্পেসিফাই এ রিপ্লাই মেসেজ ফর দা বাটন, এই কথাটুকু বলতেছে যে বাটনের মধ্যে একটা রিপ্লাই দেন। ঠিক আছে, বাটনের মধ্যে কোনো রিপ্লাই নেই, বাটনের মধ্যে একটা রিপ্লাই লাগবে, সেটা একটু দেন। সেই কথাটা আমাকে এখানে বলতেছে। এইটা হচ্ছে ব্যাপার। এখন আমার যেটা করতে হবে, এইটার মধ্যে যাই, এখান থেকে দেখবেন একটা সুতা বের হয়েছে। আপনি এই সুতাটা পরে আসতেছে, আমি সুতা এটা নিলাম বা নিলাম না,
সেটা আমি পরে দেখবো, সমস্যা নাই, আমি এটা কেটে দেই, ডিলিট করে দিই। এখানে ওকে, এখানে দেখেন এখানে কয়েকটা জিনিস আছে। এখানে দেখেন এই যে অটো অ্যারেঞ্জ এর ক্ষেত্রে এটা হচ্ছে যে আপনার পেজটা যেরকমই থাকুক সে একটা অটো, আপনি ছোট করেন বড় করেন এতে ক্লিক করে এটা অটো অ্যারেঞ্জ করে দিবে। এটা হচ্ছে জুম ইন, অর্থাৎ জুম করা যাচ্ছে এটা, আর এটা দিয়ে হচ্ছে জুম আউট করা যাচ্ছে। এটাকে পিছনে নিতে পারছেন, এটাকে নিতে পারছেন, এবং এইটাকে আপনি ধরেন টাইনে এরকম করলেন, এটা দিয়ে অটো অ্যারেঞ্জ করে নিতে পারেন, বা টাইনে এরকম নিয়ে গেলেন, এটা অটো অ্যারেঞ্জ করে নিতে পারেন। অর্থাৎ এটা একটা নিচে থেকে একটা অ্যারেঞ্জ করে দিবে আপনাকে, একটা কিভাবে করলে সুন্দর হয় সেই অ্যারেঞ্জটা এখানে করে দিবে। আর এইখানে দেখেন এখন যেহেতু পাবলিশ করলে এটা নিচ্ছে না, এটা 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 পাবলিশ করলে দেখেন এটা নিচ্ছে না, কারণ হচ্ছে যে এখানে এই বাটনের সাথে আমি বাটন বসাইছি, বাটনের সাথে কোনো বসাই নেই, অর্থাৎ এই বাটনের সাথে আমি কোনো বক্স বসাই নেই। আমি সেন্ড এসএমএস নিলাম, তিনটার জন্য তিনটা নিব, একটা নিলাম, আমি কিভাবে নিলাম, এটার উপরে ক্লিক করে সেন্ড এসএমএস নেওয়ার পরে এখানে আমি জাস্ট ক্লিক করব, তিনটা বানাই ফেলবো, তিনটার জন্য তিনটা। এটার সাথে ক্লিক করে সুতা বের হবে, সুতা দিয়ে যেটা করব, একটু ছোট করে নেই, সুতা দিয়ে এটার সাথে কানেক্ট করে দিব। আমি একটু টান দিয়ে নিয়ে যাই, এটা দূরে সরাই দিই, এখান থেকে একটা সুতা বের হইলো, এটা থেকে এটা কানেক্ট করে দিলাম, এখানে একটা সুতা বের হইছে, এটার সাথে এটা কানেক্ট করে দিলাম। এখন কি নিবে, এখন আসলে এখনো নিবে না, এখনো বলে যে এখানে কন্টেন্ট নাই, কন্টেন্ট লিখতে হবে। তো ঠিক আছে, আমি কন্টেন্ট লিখতে হবে, আমাকে কিছু একটা লিখতে হবে, তো আমি এখানে গেলাম, এখানে ক্লিক করে এখানে কিছু লিখে দিতে হবে। কি লিখে দিব, এই পেজটাতে আসি, এই পেজটাতে এসে প্রথম যেটা আছে আমাদের দোকান সম্পর্কে জানতে চাই, এখানে আমি এতটুকু কন্টেন্ট শুধু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এতটুকু কন্টেন্ট এখানে ধরেন আমাদের কিসের নাম কি, বিডি হাট, হ্যাঁ, এটা আমি বসাই দিলাম। এবং এখানে আমাদের পরেরটার নাম কি, পরেরটার নাম হচ্ছে যে ডিসকাউন্ট অফারে এই কথাটুকু লেখা ছিল, এই কথাটুকু আমি লিখলাম, এখানে আমি এটা লিখে দিলাম। পরেরটা কি ছিল, পরেরটা হচ্ছে ছোট করি, পরেরটাতেও দেখবেন একটা লেখা আছে, সেটা কি, এই যে তারপরে ছিল হচ্ছে আমাদের সম্পর্কে যখন ক্লিক করছিস তখন আমাদের সম্পর্কে একটা ওয়েবসাইট আর সামথিং, এখানে আরো কতগুলো লিংক আছে, এগুলো আমরা পরে দেখব। আপাতত যতটুকু আমি করেছি এতটুকু পাবলিশ। এখন যতটুকু করলাম, এই যে যতটুকু কাজ করলাম, আমি যদি আমার বিডি হাটে যাই, এখন আমি দেখেন এখানে আসলাম, গেট স্টার্ট করি, গেট স্টার্ট করলাম, এই যে দেখেন আমার তিনটা বাটন আসছে, কিছু লেখা আসছে, সাথে তিনটা বাটন আসছে। পণ্য সম্পর্কে জানতে চাই, ক্লিক করলাম, পণ্য সম্পর্কে জানার জন্য কিছু তথ্য আসলো। ডিসকাউন্ট অফার সম্পর্কে জানতে চাইলাম, কিছু তথ্য আসলো। এরপরে আমাদের সম্পর্কে জানতে চাইলাম, কিছু তথ্য আসলো। আপাতত কাজ এইটুকুই শেষ। আপনারা যেটা করবেন, এই যতটুকু কাজ করলাম, প্রত্যেকজন মানুষ একটা করে পেজ ক্রিয়েট করবেন, এখন ক্রিয়েট করে এই কাজটুকু আপনারা করবেন, করে আমাকে এখনই দেখাবেন। এবং আমি যদি আপনার না হয়, যতক্ষণ পর্যন্ত হবে না আমি আপনাকে 100 বার দেখাবো, কিন্তু প্রত্যেকজন মানুষ করবেন। এখন কথা হলো যে ভাই কেন করব, কারণ হচ্ছে এটার খুব চাহিদা বাজারে, হ্যাঁ, বাজারে খুব চাহিদা। এবং আমি যদি আপনাকে দেখাই, ফাইবারে আমি যদি যাই, সরি আমি ভুল লিখেছি, এখানে লিখতে হবে মেনি চ্যাটবোর্ড, এটা লিখে যদি আমি দেখাই, দেখবেন এই যে এটা খুব চাহিদা, দেখবেন এই যে 13টা কাজ পেয়েছে। আমার একজন স্টুডেন্ট এখানে ছিল, যিনি অলরেডি এখান থেকে অনেকগুলো কাজ কমপ্লিট করেছে। এই যে রেশমা আক্তার সোনিয়া আপু, উনি 4টা কাজ কমপ্লিট করেছে, এবং 4টা কাজ, এবং দেখেন ওনার গিগ গুলো দেখেন, উনি আচ্ছা এইটাতে 2টা, ফেসবুকের 2টা করেছে, ইউটিউবের একটা কাজ করেছে, আচ্ছা মাঝখানে উনি বেশ কয়েকটা কাজ করেছে। তো দেখেন এই যে রেশমা আক্তার সোনিয়াপুর যেটা হয়েছে, চ্যাটবোর্ডের 4টা কাজ করেছে, এবং 4টা কাজ উনি
একটা কাজ করেছে $50, এখানে যে $35 সাথে উনি আরো কিছু সার্ভিস দিয়েছিল $50, আর দুইটা কাজ করেছে $60 করে, আর একটা কাজ করছে $10। তো আমার এই উনি যদি পারে, এবং ওনার সাথে আপনাদের যোগাযোগ করাই দেবো যারা এই কাজটা করতে চান, এবং এর জন্য আপনারা প্র্যাকটিস করবেন। অর্থাৎ আমি আপনাকে শিখাইলাম, আপনারা শিখলেন না, পেজ একটা শেয়ার করতে বলতেছি, আপনার পেজ শেয়ার করতে পারছেন না। তো আজকে থেকে ক্লাসগুলো যেটা হবে যে আমি শিখাবো, আমি সাথে সাথে আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিব, ঠিক আছে? তো এতটুকু, যতটুকু আমি শিখাইলাম এতটুকু আমাকে করবেন, এবং এর মাঝখানে যদি আপনাদের কোনো হেল্প লাগে আমি 100 বার দেখাবো। আর চাইলে আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন, আমি এখন একজনকে দেখাবো এবং এই কাজটুকু একজনকে আমি দেখাবো, এবং যার সমস্যা হবে তিনি করবেন। তো আমি আপনাদেরকে সময় দিচ্ছি, সময় এখন আনলিমিটেড। আপনি আমাদের ক্লাস 2 ঘন্টা, 2 ঘন্টার এই সময়ের মধ্যে যতটুকু কাজ আমি করলাম, করে দেখাইলাম, এই কাজটুকু প্রত্যেকজন মানুষ কমপ্লিট করে। থ্যাংক ইউ। এখন যদি মনে হয় কেউ শেয়ার করতে চাচ্ছেন স্ক্রিন, তাহলে শেয়ার করে ফেলেন, আমি দেখাই দেব আপনাকে। জি জি বলেন। কিছু বলতেছিলাম যে আপনারা ইয়েস নো বললেন ভাই, কেউ কিছু করেন না করেন ভাইয়া তো বুঝে থাকে, আপনারা রিপ্লাই দিয়েন অন্তত পক্ষে সবাই। ভাই আমার ইমেলটা আমি কি আবার এটা অন করবো? আচ্ছা আপনি অন করবেন, আপনি অন করেন, আপনাকে দেখাই দিই। এটাকে ফোন থেকেও করা যাবে? না, ফোন থেকে মনে হয় না করতে পারবেন, এটা কম্পিউটার থেকে করতে হবে আর কি। ফোন থেকে থাকলে শুধু দেখে নেন, কিন্তু পরে হচ্ছে আপনি করে, কিন্তু কালকে আমাকে, যারা ফোন থেকে আছেন তারা একটু কালকে আমাকে একটু দেখায়, ঠিক আছে? ভাইয়া ইমেলটা কি মাস্ট লাগে? বিকজ আমি আমার খালুর একটা পেজ ক্রিয়েট করছিলাম, আমি পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছিলাম, আমি আবার পাসওয়ার্ডটা নিচ্ছি, কিন্তু আমার ইমেল আইডি দেখুন আমার কাছে নেই। ইমেল আইডি লাগবে না, এরকম কোনো কথা নেই যে ইমেল আইডি লাগবে, ঠিক আছে? আপনি যদি ওই পেজের অ্যাডমিন হন তাহলেও হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকেও আপনি করতে পারবেন। হ্যাঁ, ভাই আমি আপনার পাসওয়ার্ড নিয়ে এখন আইডিতে ঢুকেছি, সো লেটস ট্রাই করতে। আচ্ছা ঠিক আছে, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছেন, তাহলে আমি স্ক্রিনে শেয়ার দিতে পারতাম। ঠিক আছে, আপনি চেষ্টা করেন, আমি এনামুল ভাইকে আমি একটু দেখে আসি। আচ্ছা ভাই, হ্যাঁ জি ভাই। এখানে যেটা করতে হবে, এনামুল ভাই আপনি যান এখানে, হ্যাঁ না না আগের জায়গায় মেনু চ্যাটে যান, এখানে ঠিক আছে। এখানে ভাই সেটিংসে ক্লিক করেন, সেটিংসে ক্লিক করেন। আচ্ছা আমি আপনাকে টেক্সট দিচ্ছি, আপনি এই টেক্সটটা এখানে বসাই দিবেন শুধু, ঠিক আছে? আমি আপনাকে টেক্সট দিচ্ছি, আমি দিচ্ছি আপনাকে, আপনি শুধু এইটুকুই বসাই দিবেন, যতটুকু আমার মানে আমি যতটুকু দিচ্ছি ততটুকু আপনি বসাই দেন শুরুতে। ডিলেট কনভার্সন করে মেনু এই যে চ্যাট বক্সে দেখেন ভাই দিয়েছি, এতটুকু আপনি বসাই দেন। ওইখানে একটা স্পেস দেন, ফুল নেমের পর একটা স্পেস দেন। হ্যাঁ বাস, এবার সেভ করেন। ওকে, এখন দেখেন এটা শো করে কিনা, আপনার ওইখানে শো করে কিনা। সেন্ড মেসেজে ক্লিক করেন, শো করতেছে না তাই তো? আচ্ছা
আচ্ছা, এটা শো করে না, এটা আমি দেখলাম। ওই এটা হতে পারে ফেসবুকের নতুন কোনো চেঞ্জেস আসার কারণে এটা শো করতেছে না। আচ্ছা, তারপরে যেটা করেন, আবার যান ম্যানিচারের মধ্যে। এখান থেকে যেটা করবেন আপনি, ওই যে বাম সাইড থেকে আপনি অটোমেশনে যাবেন। অটোমেশন থেকে একটু নিচের দিকে যাবেন। ওয়েলকাম মেসেজে ক্লিক করেন। ওয়েলকাম মেসেজ নিচের দিকে দেখেন নিচে একটু স্ক্রল করে নিচে আসেন, নিচে আসলেও পাবেন। এটাতে ক্লিক করেন। এটাতে ওটা ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন। এখানে না ভাই, এখানে না ভাই, এখানে না। আপনি ই করেন, ওইটা কেটে দেন। ওইটা জাস্ট আপনি ই করেন, টিকটা উঠাই দেন। হ্যাঁ। আপনি ওই আবার অটোমেশনে ক্লিক করেন, অটোমেশনের উপরে। হ্যাঁ, এখন আপনি একটু নিচের দিকে যান, স্ক্রল করে নিচের দিকে যান। এই যেখানে দেখেন যে ওয়েলকাম মেসেজ আছে, এটার উপরে না, এটা পাশে ক্লিক করেন। এটা হ্যাঁ, এটার উপরে ক্লিক করেন। আরে ভাই, ওটার উপরে না, ওয়েলকাম মেসেজটার ওই কথাটা লেখা আছে না, ওটার উপরে ক্লিক করেন, পাশে। হ্যাঁ, এটার উপরে ক্লিক করেন। হ্যাঁ, এই যে না, ওয়েলকাম মেসেজ এই কথাটা লেখা, ওই লেখার উপরে ক্লিক করেন। চেক বক্সে ক্লিক করা দরকার নেই। হ্যাঁ, লেখার উপরে ক্লিক করেন। ওকে, ক্লিক করেন। ওকে, এখন আপনার আসছে এইখানে, ওই যে আমি একটা টেক্সট দিচ্ছি, আপনি এটা বসায় দেন। বসায় দেন এইটুকু। আচ্ছা, এইটার সামনে হচ্ছে আপনি আপনার নামটা বসায় দেন। মানে নাম বসায় দেন, একটা ওই যে ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটে ক্লিক করেন। সরি, থার্ড ব্র্যাকেটটা, হ্যাঁ, এখান থেকে ফুল নেমটা বসায় দেন, ফুল নেম। স্পেস দেন ভাই। বাস, এবার হচ্ছে পাবলিশ করেন। হ্যাঁ, পাবলিশ করেন। ওকে, এবার হচ্ছে আপনি আপনার ওই পেজটাতে যান, যে পেজটা, যে কি পেজের নাম, পেজের পেজটাতে যান। এখন এইখানে আপনি এটা গেট স্টার্ট করছেন না, আপনি একবার ডিলিট করে দেন। এইভাবে ডিলিট করতে পারবেন না, ওই কোনায় হ্যাঁ একটা জায়গা আছে, কোনায় যে, হ্যাঁ, এটাতে ক্লিক করেন। হ্যাঁ, সেন্ড মেসেজে ক্লিক করে, হ্যাঁ, এইখানে ক্লিক করে, যে ওই পাশে, যে ওই নামের পাশে দেখেন ছোট্ট একটা অ্যারো বাটন আছে, এখান থেকে ডিলিট কনভার্সন করেন। আবার ক্লিক করেন, গেট স্টার্ট করেন। ঠিক আছে, এখন 3টা বাটন বসান। আচ্ছা, বাটন বসাচ্ছেন, বাটনের উপরে ক্লিক করেন ভাই। চলে এসেছেন। হ্যাঁ, এই যে এখানে ওই বাটনের উপরে, বাটন ওইখানে, এখানে ভাই, এটা কেটে দেন। হ্যাঁ, ওই বাটনের ওইখানে, ওই উপরে। হ্যাঁ, এইখানে আপনাকে বসাইতে হবে। বাটনে আমি নাম দিয়ে দিচ্ছি, দাঁড়ান। বাটনের কি নাম দিবেন, নামটা আমি দিয়ে দিচ্ছি। বাটনের নাম দেন পণ্য সম্পর্কে জানতে চাই, আমি পাঠাই দিচ্ছি আপনাকে, দাঁড়ান।
সম্পর্কে, এটা এটা দেন প্রথম বাটন। সেকেন্ড বাটনে দেন হচ্ছে ডিসকাউন্ট অফার। তারপরে বাটনে দেন হচ্ছে হ্যালো, হ্যাঁ 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 না তো কেমনে পড়ছে? অনেকখানি নাকি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা দেন। ভাইয়া তারপর? তিনটা বাটন বানানো হয়েছে? ওকে, জি যদি তিনটা বাটন বানানো হয় দেখি তিনটা বাটন। আচ্ছা তিনটা বাটন আপনার একটু দেখি, আমি এখানে একটা সমস্যা আছে। আপনি বাইরে কোথাও একটা ক্লিক করেন। তিনটা বাটন বেসিক্যালি আপনি বানাবেন হচ্ছে এই জায়গাটাতে, আপনি এটার মধ্যে বানাই ফেলছেন। একটা কাজ করেন, ওই যে বাটন 1, হ্যাঁ এটার উপরে ক্লিক করেন। আচ্ছা একটা কাজ করেন, বাইরে ক্লিক করেন, আমি বলি সেই কাজটা করেন। এই যে ওয়েলকাম মেসেজ দেখতে পাচ্ছেন, ওয়েলকাম মেসেজ, জি এটার নিচে যে বাটন 1 দেখাচ্ছে, জি এটার উপরে ক্লিক করেন। জি এখন এইখানে যে বাটন, এইখানে কেটে দেন, এই যে যতটুকু সিলেক্টেড আছে ততটুকু কেটে দিয়ে এখানে লেখেন পূর্ণ সম্পর্কে। এটা কেটে দেন, কেটে দেন, দেখেন পূর্ণ সম্পর্কে। হ্যাঁ ডান করেন। তারপরে এইখানে দেখেন আরেকটা বাটন নেওয়ার অপশন আছে, এই যে নিচে 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 বাটন নেওয়ার অপশন আছে বাম পাশে, হ্যাঁ এখানে ক্লিক করেন। এইখানে লেখেন এই বাটনে ডিসকাউন্ট অফার। ডিসকাউন্ট অফার কি দিয়ে নেই আমি? আচ্ছা দাঁড়ান দেখি, দিছি তো মনে হয়। হ্যাঁ দিয়েছি তো, ওই যে ডিসকাউন্ট অফার। হ্যাঁ ওকে, তারপরে দেখেন আরেকটা বাটন নেওয়া যাচ্ছে ভাই, আরেকটা বাটন নেওয়া যাচ্ছে। হ্যাঁ এটাতে ক্লিক করেন, এইটাতে লিখে দেন যে আমাদের সম্পর্কে। আপনি টোটাল জিনিসটাকে একটু ছোট বানান। হ্যাঁ বাস এইটাকে, হ্যাঁ এটাকে ডিলিট করে দেন। এটা হ্যাঁ ডিলিট করে দেন, ওই যে উপরে উপরে দেখেন ডিলিট বাটন আসছে।
পুরোটাই ভাইয়া? হ্যাঁ দেন, ডিলিট করে দেন। বাস কনফার্ম দেন, কনফার্ম করেন, বাস চলে গেছে। এখন সেভ করেন, পাবলিশ করেন, বাস। এখন দেখেন কি বলে, 3টার সাথে 3টে এসএমএস দেওয়া লাগবে। আপনি 3টা বক্স দেন, ওই যে ওই পাশে প্লাস বাটন থেকে, হ্যাঁ এখান থেকে যে সেন্ড মেসেজ করে নিলে হবে ভাই, সেন্ড মেসেজ নিলে হবে। একটা হচ্ছে এটাতে 3টা বানান, 3টা বানান এটাকে, বাস। যাই হোক, আপনি চাইলে এখান থেকেও নিতে পারতেন, এখান থেকে নিলেও হবে। ওকে, হ্যাঁ একটু নিচে নিচে নয় দেন, একটু এদিকে সাইডে এটাকে সরাই দিয়ে আপনি একটু বড় করে ফেলেন। হ্যাঁ হ্যাঁ বাস, খুবই সুন্দর। হ্যাঁ বাস, ঠিক আছে। হ্যাঁ এবার আপনি এটাতে মেসেজ বসাই দেন, আমি মেসেজ আপনাকে দিয়ে দিচ্ছি। তারা প্রথমটাতে বসাবেন, পূর্ণ সম্পর্কে জানতে চাইলে এই অপশনটুকু পূর্ণ সম্পর্ক, এটা এইটুকু বসাই দেন, এইটুকু বসাই দেন। হ্যাঁ ই কমার্স থেকে বসান, ই কমার্স থেকে। তারপর অপশনটাতে এটা বসান ভাই। দ্বিতীয়টা ভাইয়া? হ্যাঁ দ্বিতীয়টাতে আচ্ছা প্রথমটাতে বসাইছেন, বাইরে ক্লিক করেন দেখি। ওকে, ছোট করে, একটু ছোট। হ্যাঁ বাস, এখানে তো একটা এক্সট্রা হয়ে গেছে হ্যাঁ নাকি? ওইটাকে ডিলিট করে দেন, ওই যে উপরে, হ্যাঁ ডিলিট করে দেন, বাস। এটার মধ্যে যে দ্বিতীয় যেটা দিছি ওইটা বসাই দেন। হ্যাঁ এতটুকু পুরোটা না ভাই, পুরোটা না, এতগুলো পুরোটা না। ওই দেখেন আমাদের বাজার ক্রয়ের ক্ষেত্রে, হ্যাঁ এখানে এখানে, বাস বসাই দেন এটার মধ্যে। আরেকটা আছে ভাই, হ্যাঁ এই যে এটা এখন আসছে। হ্যাঁ এটা এটার মধ্যেই বসে দিলে হবে। আর একটা দিতে হবে, তাই তো? দাঁড়াও, দিচ্ছি আমি। আমাদের সম্পর্কে জানতে এতটুকু বসে দেন। বাস এখন দেখেন আপনার ওয়েবসাইটে গিয়ে আপনার এই কাজটুকু ঠিকভাবে হয়েছে কিনা। হ্যাঁ সব ডিলিট করে দেন, ঠিকভাবে বসছে কিনা দেখেন। ভাই পেজের কি নাম দিছেন? ভাই এটা আমি আগে ক্লাসে ছিল, আমি গেল আমি ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। দেখেন পরেরটা কাজ করতেছে কিনা। ঠিক আছে, সমস্যা নেই, দেখেন। ওকে, এখন কে শেয়ার করবেন? আপনারা যদি কেউ না পারেন তাহলে শেয়ার করে ফেলেন। আমরা কতটা কনফার্মেশনে অ্যাড করতে পারবো? এখানে আপনি 3টা বাটনের জন্য কন্টেন্ট অ্যাড করতে পারবেন। আর এখানে অ্যাড করার সময় আপনার কন্টেন্ট যদি বেশি হয়ে যায় তখন এখানে বলে দিবে যে কন্টেন্ট বেশি হয়ে গেছে।
এখানে দেখেন কনভারসেশন কতটা পর্যন্ত অ্যাড করা যাবে? কনভার্সন আপনি ওই যে গিকটাতে দেখলাম 20টা কনভারসেশন দিল মনে হয়। আপনি 20টা কনভার্সন অ্যাড করতে পারবেন। আর এতক্ষণে আমরা যা শিখলাম তাতে কয়টা হয়েছে দেখেন, হিসাব করেন। প্রথমে গেটিং স্টার্ট বসাই দিয়ে আসছেন, যেটা আমাদের এখানে শো করে নাই, অর্থাৎ এটাতে শো করছে দেখেন এই জায়গাটাতে। আমি এটা একটু রিমুভ করে দিয়ে আসি, দাঁড়ান। ডিলিট কনভার্সন করলাম, সাইন আপ এটাতে ক্লিক করি। প্রথমে এই যে একটা কনভার্সন আপনি বসাইলেন, একটা কনভার্সন হচ্ছে এই যেটা, এটা বসাইলেন। স্টার্ট করেন, স্টার্ট করার পরে এই যে একটা কনভার্সন আসছে, দুইটা বসাইলেন, আসবে। এই যে দুইটা আসলো, দুইটা কনভার্সন আসলো। তারপরে পণ্য সম্পর্কে জানতে চাই, তিনটা আসলো। তিনটার পরে এই যে আরো বসাইলেন, 4টা 5টা 6টা 7টা, এর প্রত্যেকটা কিন্তু আইডি আছে। মরে গেলে আরো আসবে 9টা 10 11 12। এই যে 12টা অলরেডি আপনার বসানো শেষ এইটুকুর মধ্যে। হ্যাঁ, এটার মধ্যে কি হবে, যেমন পার্সোনাল কেয়ারে যদি চান দেখেন এই যে এই ওয়েবসাইটে চলে যাবে, ওয়েবসাইটের পার্সোনাল কেয়ারে চলে যাবে। হ্যাঁ, এইটা হচ্ছে বিষয়। তো এখানে আপনি 12টা কনভার্সন অলরেডি এইটুকু বসাইছেন। পণ্য সম্পর্কে জানতে চাই শেষ, ডিসকাউন্ট অফারে জানতে চাই শ- 12 ছিল, 13 হইছে, 16 17 18, যে এখানে আসলে এটা 18 নম্বর কনভার্সন হয়ে গেছে। তারপরে আমাদের সম্পর্কে জানতে চাই 19 নম্বর হইল, 20 নম্বর হইল, 20 নম্বর হইল, 21 নম্বরে যে কল করা যাচ্ছে, 21 নম্বর, 22 নম্বর। 22টা কনভার্সন এইখানেই শেষ। ঠিক আছে, উনি কয়টা কনভার্সন দিচ্ছে? আচ্ছা, 10টা কনভার্সন দিচ্ছেন $10, 20টা দিচ্ছেন হচ্ছে $35, এবং 40টা কনভার্সন দিচ্ছেন $60। এই যে এখানে প্রো ডিজাইন, অ্যাকশন প্ল্যান, কনভারসেশন স্ক্রিপ্ট, এগুলো উনি লিখে দিবেন নিজে, সেটা বলতে তো, তাই না? কোথায়? না না না, এখানে তো স্ক্রিপ্ট তো তারাই বায়ারই প্রোভাইড করবে। কোথায় মানে স্ক্রিপ্ট তো আপনি এখানে যে লিখলেন, প্রো ডিজাইন বায়ার ধরেন আপনাকে একটা এসএমএস পাঠাইলো, কিন্তু আপনি তো এসএমএসটা এখানে যে কোনো ভাবে বসাইতে পারেন না। এখানে তো আপনাকে সুন্দর করে বসাইতে হবে। যেমন এখানে আমি তো যে কোনো ভাবেই একটা লেখা লিখে দিলেই হইলো না। যেমন এখানে যখন লিখতে যাবেন, লিখতে গেলে দেখবেন এখানে বেশ কিছু সমস্যা আছে। এই যে লিখতে যাওয়ার পরে এখানে দেখেন 1875 ক্যারেক্টার এখনো বাকি আছে, আপনি এখানে লিখতে পারবেন। ঠিক আছে, একটা একটা লিখবেন, কমবে যেখানে। কিন্তু একটা বাটনের ক্ষেত্রে দেখেন, এই যে বাটন যখন নেন, এখানে বাটন নেই, আমি এখানে লিখতে যাই, দেখেন কতক্ষণ পরে আর বলবে যে আর এখানে যে 6টা অক্ষর বেশি হয়ে গেছে, দেখছেন 6টা অক্ষর বেশি হয়ে গেছে। জি ভাইয়া। এই 6টা অক্ষর বেশি হয়ে গেছে। তো এইটা কি, আচ্ছা কোথাও নিলাম বাটনটা। আচ্ছা, এই দেখেন পূর্ণ সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, পূর্ণ সম্পর্কে শুধু এইটুকু কেন লিখলাম? আমি যদি লিখতে পারতাম না, জয়াকার নয়টাতে জানতে চাই, পূর্ণ সম্পর্কে জানতে চাই, তাহলে দেখেন যে 7টা ওয়ার্ড আমার মাইনাস হয়ে গেছে, অর্থাৎ 7টা ওয়ার্ড আমার লিখতে পারা যাবে না আর কি। ঠিক আছে, মানে বেশি লিখতে এটা কি দিতে খাতা হয়? হ্যাঁ হ্যাঁ, মানে 5টা ওয়ার্ড এখন আমি বেশি লিখছি, দেখেন মাইনাস বলতেছে 5টা ওয়ার্ড আপনি মাইনাস করে দেন। ঠিক আছে, তো এই জন্য আমি লিখেছি পণ্য সম্পর্কে জানতে চাই, এটা লিখতে পারবো না। পণ্য সম্পর্কে জানতে, তাও দেখবেন একটা ওয়ার্ড, এই যে পণ্য সম্পর্কে জানতে এতটুকু লিখতে পারি, পণ্য সম্পর্কে জানতে এতটুকু দেওয়া যাচ্ছে।
একটা ওয়ার্ড বেশি হয়ে গেলে যে দেখেন একটা ওয়ার্ড মাইনাস করে করতে করতেছে। নির্দিষ্ট একটা লিমিট আছে, আমাদের লিমিটেশন আছে, হ্যাঁ বুঝতে পারছেন? তো এইটুকু সবাই কমপ্লিট কি হয়েছে এতটুকু? যারা মোবাইলে জয়েন করেছেন তারা তারা ছাড়া, কারণ মোবাইলে জয়েন করলে তো কমপ্লিট করতে পারবে না। ফার্স্টের দিকে লেখাগুলো লাগবে, ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো। ও লেখাগুলো লাগবে আপু, এই দেখেন এই যে লেখাগুলো আমার কাছে চাওয়ার কোনো দরকার নাই। আপনি এই লিংকটা নেন, এই লিংকে এইটার সাথে চ্যাট করেন, আপনি সব লেখা এখানে পেয়ে যাবেন। আমি দিয়ে দিচ্ছি, এই যে এই লিংকটাতে যান, এখানে দেখেন এই যে সব এখানে আছে, হ্যাঁ আপনি এটার সাথে কথা বললেই চ্যাটবটে এটার সাথে কথা বলে আপনি সব এখানেই পেয়ে যাবেন। লিংকটাতে যান, সরি আচ্ছা আমি তো হোমে একটা প্লেট করলাম এখন, আমি তো কানেক্ট করতে পারছি না এখন। বুঝছি না আপু, আপনার কথা আমি খুব আস্তে শুনতে পাচ্ছি। হ্যাঁ খালি পেজ খুললাম এখন আর কি, এটা বলতেছি। ও আচ্ছা আচ্ছা, কানেক্ট করতে পারি, এটা পারেন না সেটা? হ্যাঁ এখনো কানেক্ট করতে পারি না ম্যানেজারের সাথে। ও কানেক্ট করে ফেলেন, মানে কোনো সমস্যা হইলে আমাকে বললেন যে কি কারণে পারেন নাই, আমি দেখাই দিব, সমস্যা নেই। সমস্যা হচ্ছে স্ক্রিন শেয়ার করবেন, সমস্যা হলে হ্যাঁ ভাইয়া আচ্ছা হ্যাঁ করি। হ্যাঁ ঠিক আছে, সমস্যা হলে স্ক্রিন শেয়ার করে ফেলুন। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি আপনি। কই যাবো ভাইয়া? ভিউ অ্যাজ ভিজিটর এটাতে ক্লিক করেন আপনি প্রথমে। ওকে, এখানে সেন্ড মেসেজে ক্লিক করেন, সেন্ড মেসেজ উপরে। ওকে ওকে, এখানে দেখেন কিছু কোশ্চেন আসছে, তো এখানে যেটা করবেন আপনি আলাদা একটা ট্যাব নেন, অন্য একটা ট্যাব নেন। এখানে লেখেন মেনি চ্যাট। হ্যাঁ আমি আপনা। আচ্ছা আচ্ছা, এখানে আছে এখানে তাহলে গেট স্টার্ট ফ্রি, হ্যাঁ এটাতে ক্লিক করেন। এখানে ওই যে আই এগ্রি মেনি চ্যাটের নিচে যে অপশন, ওটাতে ক্লিক করে তারপরে সাইন আপ করতে হবে। হ্যাঁ ওকে দিব ভাইয়া? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এইখানে হচ্ছে ওই যে মার্কেটিং এজেন্সি, এখানে কি বলতেছে, হোয়াট দ্য বেস্ট ডিসক্রাইব ইউর রোল। একটু নিচের দিকে নামেন আপু, একটু নিচের দিকে। এখানে দেখি বিজনেস ওনার দেন, বিজনেস ওনার মানে আপনি হচ্ছে একটা বিজনেসের ওনার আর কি। আপনার কোম্পানিতে কতজন মানুষ আছে ধরেন, আপনি দিতে পারেন 2 থেকে 10 জন, বা আপনি একাই কাজ করেন, যে কোনো একটা দিয়ে দেন। এখানে আপনি বলতে পারেন যে আপনি কি কোন লেভেলে আছেন আর কি। হ্যাঁ তো আমি জাস্ট স্টার্টিং দিয়ে শুরু করেন, বিগিনার লেভেলের। এরপরে এখানে হচ্ছে যে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট মেনি চ্যাট, আপনি কিভাবে জানছেন, এখান থেকে যে কোনো কয়েকটা ক্লিক করে দিয়ে আসেন কিভাবে আপনি জানছেন। অনেকগুলো দিতে হবে না, একটা দিলে হবে ভাইয়া? দেন কয়েকটা দিয়ে দেন, একটা দিলেও হয়, কয়েকটা দিয়ে দেন, ফ্রেন্ডস এন্ড কলিগ, বাস বাস হয়েছে। নিচের দিকে নেবেন। কানেক্ট করবো না? হ্যাঁ এখন কানেক্ট করতে হবে। এখান থেকে যেটা করবেন, ফেসবুক মেসেঞ্জার এই অপশনটাতে ক্লিক করেন। অ্যাকাউন্ট
জিনিস করেন অ্যাকচুয়াল বিজনেস, এটা কি করবেন? আচ্ছা এটা কি হচ্ছে আচ্ছা এইটাতে আপনি কি মানে দিস ইয়েস দিস অ্যাকাউন্ট, আচ্ছা এখানে হচ্ছে যে অ্যাকচুয়াল এটা কি আপনার বিজনেসের জন্য করতেছেন নাকি আসলে টেস্টিং ডেমো এর জন্য করতেছেন, মানে ডেমো হিসাবে করতেছেন? লোন দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে আপনি টেস্টিং এবং ডেমো এটা হিসাবে করতে পারেন, হ্যাঁ, যে আমি ডেমো প্র্যাকটিস করার জন্য করতেছি, এর জন্য করতেছেন, তো সেই জন্য এটাকে সিলেক্ট করে দেখেন। আচ্ছা পরে হচ্ছে যে হোয়াট টাইপ মেসেজ, আচ্ছা ফেসবুক মেসেঞ্জার এটাতে ক্লিক করেন। না, এটা তো ক্লায়েন্টের জন্য না। না এটা ক্লায়েন্টের জন্য না, আপনি জাস্ট কন্টিনিউ করেন। এখন দেখেন আপনার ইমেইলে মনে হয় একটা 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 কিছু, ভাই, পাসওয়ার্ডটা আমার মনে নাই ফেসবুক। ওকে আমার ফ্রেন্ড খুলে দিচ্ছ তো এখন কিভাবে গেম ক্রিয়েট করা যাবে না? আচ্ছা দাঁড়ান দেখি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আপনি এখান থেকে একটা কাজ করেন, সেটিংসে ক্লিক করেন, তারপরে যেটা হচ্ছে যে উপরের দিকে যান একটু, ওকে হ্যাঁ গেটিং টেক্সট এখানে ক্লিক করেন। গেটিং টেক্সট ওই যে এই যে এই বোর্ডটা, হ্যাঁ এখানে এখানে একটু কিছু টেক্সট দিয়ে দেন, যে কোনো দেন, অথবা যে আমি যে পেজটা বানিয়েছি যে আমার দোকান, ওইখান থেকে আপনি কপি করে নিয়ে নিতে পারেন। হ্যাঁ, নাম কি দিয়ে দিব? হ্যাঁ নাম দিয়ে দেন শুরুতে, একদম শুরুতে নাম দিয়ে দেন আপনার, একদম শুরুতে আগে ক্লিক করে নিতে হবে, এখানে হলো শেষে হয়ে গেছে, এটা হচ্ছে আপনি শুরুতে দিবেন। শুরুতে শেষের নাম বললে তো মানে হয় না আর কি, হ্যাঁ শুরুতে দিবেন, ফার্স্ট নেম দেন বা লাস্ট নেম দেন বা যেটা দেন দিলেন, সেভ করেন, এখানে একটা স্পেস দিয়ে নেন, আপু একটা স্পেস দিয়ে নেন, ব্যাস। এখন কিন্তু তার নামের প্রথম অংশ বলবে, পুরো নামটা কিন্তু বলবে না, হ্যাঁ আপনি দিচ্ছেন শুধু ফার্স্ট নেম, বুঝতে পেরেছেন? এখন থেকে দেখবো না? হ্যাঁ আপনি এখন দিয়ে দেখেন আসে কিনা ওইখানে। আসে নাই তাই তো? হ্যাঁ। আচ্ছা এটাকে আপনি একটা কাজ করেন, আপনি ওই যে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন বুকস এন্ড মোর, এটার উপরে ক্লিক করেন। এখানে না 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 না, ওই যে চ্যাট বক্সের উপরে, এখান থেকে আচ্ছা ওইটা তো ডিলিট করার কিছু নাই, আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে আমরা ভিতরে কিছু তথ্য বসায় আসি, এটা ফেসবুকেরই কোনো একটা লেগিংস হয়েছে যে কারণে এটা দেখাইতেছে না, হ্যাঁ ওইটা এখনো ফেসবুক এই নতুন ভার্সন আসার পর ডেভেলপ করতেছে। তো ঠিক আছে, এরপরে আপনি যাবেন হচ্ছে এখান থেকে অটোমেশন নামে একটা ট্যাব দেখতে পাচ্ছেন ওইটাতে, হ্যাঁ এখান থেকে একটু নিচের দিকে আসেন, আমি শুধু টেস্টিং অথবা বিজনেস যে এটা তো পরে চেঞ্জ করা যাবে তাই তো? হ্যাঁ চেঞ্জ করা যাবে, কিন্তু মানে আপনি টেস্টিং পারপাসে করছেন, টেস্টিং পারপাসে আগে হচ্ছে টেস্ট করেন, তারপরে হচ্ছে আপনি সিমিলার, মানে ওখানে কোনো ঝামেলা নাই, মানে আপনি শুধু ওখানে মানে বলবেন যে আমি বিজনেস পারপাসে করতেছি আর আমি টেস্টিং পারপাসে করতেছি, এই আর কি, ঠিক আছে? ঠিক আছে, আমি ফোন দিয়ে চেষ্টা করতে কানেক্ট করতে পারছি মেন চ্যাটটা, দেখি পারি নাকি আর বাকিটুকু। আচ্ছা ঠিক আছে দেখেন, মানে কি সমস্যা হলে বলিয়েন, যদি ওইখানে ফোন দিয়ে কানেক্ট করার পরে যদি কোনো সমস্যা হয়, যদি আমি চেষ্টা করব দেখানোর, তো তবে ফোন থেকে আসলে হয় না, অনেক কিছু তো ডেভেলপমেন্টের কাজ, তো এগুলো আপনার ওই দিয়ে করলেই ভালো আর কি, হ্যাঁ? একটু নিচের দিকে যান আপু, একটু নিচের দিকে স্ক্রল করে, আর একটু নিচে, হ্যাঁ নিচের দিকে আর একটু নিচে, হ্যাঁ আসছে যে ওয়েলকাম মেসেজ দেখেন লেখা আসছে, ওটার উপরে ক্লিক করেন, হ্যাঁ ওকে। এখন ওয়েলকাম মেসেজ, একটা ওয়েলকাম মেসেজ লেখেন, ওই যে ওয়েলকাম মেসেজের উপরে ক্লিক করেন,
হ্যাঁ ক্লিক করেন, ওয়েলকাম মেসেজ লেখেন যে হ্যাঁ দেন, এটাই দেন, ওয়েলকাম মেসেজ দেন এটা। হ্যাঁ আমার ঠিক আছে। আচ্ছা তাহলে খুবই ভালো। হ্যাঁ এখানে পেস্ট করে দেন। হ্যাঁ এই যে দেখেন এটা পাশে চলে আসছে, বাম পাশে একটা টেক্সট বারের মতো আসছে, এখানে আপনি পেস্ট করে দেন। হ্যাঁ বাস, এখন আপনি এটাকে আবার নিয়ে আরেক হ্যাঁ একটু উপরে যান, উপরে গিয়ে এটা ই করে দেন, সেভ করে দেন। একটু উপর দিকে যাইতে হবে, স্ক্রল করে একটু উপরে যান। হ্যাঁ পাবলিশ করে দিছেন। ওকে হ্যাঁ পাবলিশ করতে। আচ্ছা এবার আপনি একটু দেখে দেখে আসেন যে এটা আসছে কিনা, এটা টেস্টটা দেখেন আগে আসছে কিনা। আসে না। ঠিক আছে। কিছুই আসে নাই। নিচে দেখেন তো গেটিং স্টার্ট বলে কিছু আসছে কি? কোন জায়গায়? এখানে? নিচে নিচে গেটিং স্টার্ট বা সামথিং কিছু। আচ্ছা পেজটাকে আপনি একবার রিলোড করেন আপু, পেজটাকে একবার রিলোড করেন, পুরো পেজটাকে একটা রিলোড করেন। হুম এবার ক্লিক করেন। হ্যাঁ গেট স্টার্ট দাও। হ্যাঁ গেট স্টার্ট ক্লিক করেন এবার। এই যে আসছে। তারপর তারপরে বাকিটুকু করে ফেলেন। আচ্ছা এডিট বাটন তো আরেকটু বলছিলাম। হ্যাঁ এডিট বাটন করে ওই যে যে বাটনগুলো দেওয়া আছে দেখেন চ্যাট বক্সে, আপনি জাস্ট বাটনগুলো বসায় দিয়ে আসেন। হ্যাঁ যদি করতে চান শেয়ার অফ করে দেন, সমস্যা নেই, সমস্যা হলে আবার শেয়ার করিয়ে। এটা ফোন দিয়ে হয় না, ডেস্কটপ লাগবে, আমি দেখলাম ওখানে ওয়ার্নিং দেখাচ্ছে। আচ্ছা আমি রাত্রে করবো। ঠিক আছে, আপনি রাত কি করেন, ঠিক আছে আপনার সুবিধা মতো করে তবে করিয়েন। হ্যাঁ আরেকটা ব্যাপার কি, আচ্ছা আসলে আপনাদের ক্লাসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস, মানে আমি কিন্তু মানে ব্যাপার হচ্ছে যে যদি আপনারা কথা না বলেন, আমি জানি আপনারা প্রত্যেকজন যে কজন মানুষ এখানে আছেন বা যে কজন ছিলেন সবাই কিন্তু মানে আমি জানি যে একটু বললেই আপনারা বুঝে যেতেন। আমার মনে হচ্ছে কি আমাদের মাঝখানে একটা কমিউনিকেশন গ্যাপ পড়ে গেছে, মানে গ্যাপটা আসলে কি কারণে হয়েছে আমি বুঝতে পারতেছি না। মানে আপনারা আমি জানি না যে কেন হয়েছে আর কি, আমি কিছু জিজ্ঞেস করলে আপনারা কিছু বলেন না। এটা কি পরিচিতির বা ইসের একটা ব্যাপার কিনা, মানে সবাই সবাইকে চিনি না এরকম কোনো ব্যাপার কিনা, বা শুরু থেকেই আপনারা আমাকে একটু রুড টাইপের ভাবতেছেন কিনা, যে ভাইয়া মনে হয় একটু রুড বা বেশি হচ্ছে যে ই বলে, মানে এরকম কিছু কিনা। আমি কিন্তু এরকম কিছু না, এরকম কিছু ভাবিনি। পরের ব্যাচগুলোতে দেখেন মানে আমার কিন্তু কিন্তু ভাই আমরা বুঝতে পারছি ভাই, আপনি আমাদের ক্লাস নিয়ে একটু ডিস্টার্ব করেন, কারণ আমাদের উপস্থিতিও খুব কম। এক্ষেত্রে দেখা যায় আপনি আসলে প্রবলেম ফেস আমাদের করতেছেন। যেটা হয় যে আর আমাদের 20 জনের নিচে হইলে আমরা অনেক সময় আগে আমাকে এরকম ছিল যে 20 জনের নিচে হইলে সেই ক্লাসটা কাউন্ট হয় না, এরকম একটা ব্যাপার ছিল। তো এখন আমি আদৌ জানি না যে আপনার 10 জন আছেন আমার ক্লাসটা কাউন্ট হবে। এখন ক্লাসে যদি ধরেন, ভাইয়া জি জি বলেন। ভাইয়া এতে আমাদের যদি কোনো ভুল ত্রুটি আপনি যদি মাইন্ড করেন না না তাহলে না ভাইয়া না, ভুল আমাদের ত্রুটির সবার ব্যাপার না, থেকে ভুল ত্রুটির ব্যাপারটা আমার মনে মনে হচ্ছে হয় আমার যেটা মনে হচ্ছে যে একটা কমিউনিকেশন গ্যাপ। হ্যাঁ যেমন ধরেন আপনার মানুষ যখন অল্প হয় না তখন কিন্তু ক্লাসটা করাইতেও অনেক কষ্ট লাগে, মানে কষ্ট লাগে কিরকম, যেমন
অল্প মানুষ হইলে ক্লাসটা ওরকম হয় না। আবার ধরেন অল্প মানুষ হইলেও আপনারা যদি সবাই একটু কথা বলতেন যে ভাই এখানে বুঝি নাই বা এটা সমস্যা, আপনি তো বুঝে নেবেন আমার কাছ থেকে। আমি বলতেছি বুঝছেন, আপনারা বুঝছেন কিনা আমি কিন্তু আদৌ জানি না বুঝছেন কিনা। ঠিক আছে, ব্যাপার হচ্ছে যে এই প্রবলেম শেষে কথা বলতে চায় না এরা, আমি বুঝতেছি না এরা যে কেন বলে না। সবাই মানে আর একটা ব্যাপার হচ্ছে কি আমাদের সবাইকে সবার সাথে একটা মানে পরিচিতির ব্যাপার আছে। মানে ডিজিটাল মার্কেটার হিসেবে দেখবেন আপনি এমনও আছে দেখবেন যে আমার ব্যাচে একজন ছিল, উনি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, তারপরে এখানে আসছে উনি গ্রাফিক্স ডিজাইনার, ওনার কাজ হচ্ছে 12টা ঝুলে আছে, 12টা কাজ ঝুলে আছে, এবং তখন হচ্ছে উনি বেশ কয়েকটা কাজ পাইছে আমার এই সেক্টরে। তখন যেটা করা হয়েছে যে যারা অন্যান্য স্টুডেন্ট যারা ছিল তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে, যে তাহলে উনি যেহেতু দুইটা মোটা কিওয়ার্ড টিচার্স এর দুইটা না তিনটা কাজ পাইছিল, যে তাহলে আপনারা একটু করে দেন, তখন করে দিছে আর কি। তো ব্যাপার হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং, আপনি যখন মার্কেটিং এর এই কথাটার মধ্যে আসবেন, তার মানেই হচ্ছে আপনাকে কমিউনিকেশন করতে হবে, কথা বলতে হবে। ঠিক আছে, আপনি যদি কথা না বলতে পারেন তাহলে কিন্তু লাভ নাই। মানে কথা আপনাকে একটা বলতেই হবে, সেটা হচ্ছে আপনি যেভাবেই বলেন, মানে বুঝাইতে হবে যে কেন। সাপোজ এই মেনি চ্যাটের কথাই যখন আপনি ধরেন একজন ক্লায়েন্টকে বুঝাবে, তখন তো আপনাকে বুঝাইতে হবে যে মেনি চ্যাটটা কেন করবেন। ঠিক আছে, মেনি চ্যাট কিসের জন্য, উপকারটা কি, নিলে আপনার কাছ থেকে এই সার্ভিসটা নিলে তার উপকারটা কি, তখনই কিন্তু আপনাকে সার্ভিসটা দিবে। তো এই জন্য আসলে আমাদের ওই কমিউনিকেশনের ব্যাপারটা একটু করতে হবে আর কি সবার সাথে। এবং এটা হয় কি যে পরিচিতি হয়ে গেলে, মানে সবাই যখন সবার সাথে কথা বলবো নিজেদের মধ্যে, যেমন আমি যখন থাকলাম আপনার নিজেদের মধ্যে একটু কমিউনিকেশন করলেন যে আজকে এই ক্লাসটা হয়েছে আপনারা করছেন কিনা, তখন দেখবেন কি ব্যাপারটা মানে একটা ব্যাপার থাকবে। আমি দেখবেন যে ক্লাসে ঢোকার সাথে সাথেই মানে ক্লাস শুরু করার আগে থেকেই দেখবেন যে আপনাদের কোশ্চেন রেডি থাকবে 4-5টা। তো প্রথমে আমি যখন ঢুকবো বা আমি যখন কথা বললাম যে কিছু শুরু করার আগে বলবো যে ভাই আমার কিছু কোশ্চেন আছে, কি কি কোশ্চেন গুলো আমি বললাম। যেমন আরেকজন আজকে ছিলেন আপনাদের ব্যাচে, উনি আজকে বোধহয় কোনো কারণে জয়েন করে নাই, মনে হয় যে আমাকে একটা এসএমএস দিছিল আর কি। উনি কিছু কোশ্চেন করছিল, তো এই কোশ্চেন গুলো করলে তখন ব্যাপারটা ভালো হবে। কোশ্চেন আছে, আমি ভাবলাম যে শেষের দিকে করবো, এর জন্য শুরুর দিকে করিনি। শুরুর দিকে করতে পারেন বা শেষের দিকে করতে পারেন। আর আপনাদের ক্লাসে আসলে কথা হয় খুব কম, ঠিক আছে, সবার সাথে সবাই কথা বলতে হবে, নাহলে তো আসলে শিখতে পারবেন না। যেমন একজন আমি বুঝি নাই, আপনি ওই গ্রুপে একটা বুঝেন না, এখানে আপনি বুঝেন নাই, দেখবেন অন্য যে বুঝছে তিনি আপনাকে হেল্প করবেন। ভাই সবার পক্ষ থেকে আমরা এক্সট্রিমলি সরি, আসলে ব্যাপারটা না না না, ওরকম কিছু না, ওটা এরকম কিছু না। আমার আমার দেখা যাচ্ছে কি যে ওই ওই ব্যাপারগুলো আর কি, দেখা যায় যে সবাই যখন কথা বলে তখন আসলে ক্লাসটা আসলে মজা হয়। ঠিক আছে, ঠিক আছে, হয় কি ডিজিটাল মার্কেটার কিন্তু মানে একা একা কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি একা একা হইতে পারবেন না, গ্রুপিং করে কাজগুলো করতে হয়। তেমনি একটা কাজ হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এই কাজটা আমি একা একা করতে পারবেন না, এটা হচ্ছে গ্রুপ করে করতে হয়। কেউ দেখবেন আপনাকে ছবি এডিট করে দিবে, কেউ হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর ছোট্ট একটা পার্ট করবে, কেউ একটা ভিডিও বানাই দিবে, আবার একজন হচ্ছে যে আপনারা পুরো কাজটা অনলাইনে নিয়ে যাবেন, কারণ আরো অনেকগুলো কাজ আছে। এখন আবার কয়েকটা যেমন যেমন আমার বেশ কয়েকটা জায়গায় কিন্তু আমার অস্ত্র আছে। অস্ত্র বলতে আমি বুঝাচ্ছি যেমন আপনাদেরকে গুগল অ্যাডস, এটা কিন্তু একটা অস্ত্র, সোজা কথা। এটা আপনাদেরকে এখনো ধরতে পারি না, এখন আমি ভয়ও পাচ্ছি যে আপনাদেরকে যে এটা শুরু করব, মানে শুরু করার আগে আপনারা ওই পরিমাণ প্রিপেয়ার কিনা। ঠিক আছে, এবার এই যে ফেসবুকেরটা শুরু করলাম, ঠিক আছে, তো ঠিক আছে আমি একটু দেখাই ফেসবুকের আরো এইখানে আরো কি কি করতে পারেন। ঠিক আছে, হ্যালো হ্যালো, আচ্ছা ঠিক আছে আমি দেখে আসছি।
এখানে মনে হয় যে ডিম ভেঙে দিলে এটা ঠিক হতো। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু দেখি মানে এখানে আরো কি করা যায়। তো আমার সাথে সাথে সবাই করার চেষ্টা করেন, না পারলে আমাকে বলবেন, সমস্যা নেই। এবং সাথে সাথে কোশ্চেন করবেন, সমস্যা নেই। তো এইটুকু তো আমরা করলাম, এখন একটু দেখি যে এখানে আরো কি করা যায়। এখানে আসি, এটাকে একটু ছোট করি। তো এখানে আমি আরো কয়েকটা বাটন বানাবো, যেমন বিডি হাটের এখানে আরো কয়েকটা বাটন বানাই, যেমন এইটাতে কি আছে এইটার মতো করেই করি আমি। যেমন পণ্য সম্পর্কে জানতে চাই, পণ্য সম্পর্কে জানতে চাইতে যদি ক্লিক করার পরে এখানে আমি এইটুকু করতে পারছি, যে এইটুকু আসছে, কিন্তু এইখানে দেখেন একটা অ্যারো বাটনের মতো আছে, সরি যে এইখানে দেখেন একটা অ্যারো বাটন আছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখতে পাচ্ছি। এখানে দেখেন একটা অ্যারো বাটন আছে, হ্যাঁ এই যে অ্যারো বাটন আছে, তো বেবি এন্ড ওমেন্স এসেনশিয়াল, তারপরে হচ্ছে যে কুকিং এসেনশিয়াল, তারপরে ড্রাই আইটেম, তারপর হচ্ছে ফ্রুটস এন্ড ভেজিটেবল, তারপরে দেখেন আমার এই যে ব্যাপারটা, এখানে আমি যখন ক্লিক করব দেখবেন, তখন আমাকে দেখেন এই যে ক্লিক করলে এই যে বেবি এন্ড ওমেন্স এসেনশিয়াল এর মধ্যে নিয়ে গেল, ঠিক আছে? তো এইটুকু আমরা করব। আর আপনারা একটা বিষয় হচ্ছে যে আপনারা কোশ্চেন করবেন, কোশ্চেন করে আমাকে চেপে ধরবেন যে ভাই এটা করানো লাগবে বা এই বিষয়টা করবে। আপনারা ব্যাপার হচ্ছে আপনারা যদি আমাকে কোশ্চেন না করেন বা আপনারা যদি আমাকে একটা চ্যালেঞ্জের মুখোমুখি না দেন, তাহলে আমি যেটা করব, আমি তো গভর্নমেন্ট ট্রেনার, আমি উপর দিয়ে চলে যাব। বিষয়টা বুঝতে পারছেন? মানে আমার কাজ হচ্ছে আপনাদের ক্লাসটা কোনোভাবে কমপ্লিট করা এবং আপনাদেরকে আর্নিং এর নেওয়া লাগবে, আর্নিং সেশনে নিয়ে যাব, এটাই হচ্ছে আমার কাজ। কিছুই শিখাবো না, সেটাও আমি পারি। কিন্তু আপনারা যদি আমাকে কোশ্চেন করেন, জোর করেন যে ভাই এই জায়গাটা এরকম করতে হবে বা এই ব্যাপারটা একটু দেখেন, তাহলে কিন্তু আমি শিখাবো। আমি কিন্তু আসলে ওইটাই মজা পাই, চ্যালেঞ্জ নিতেই আমার ভালো লাগে, বুঝছেন? তো আপনারা ওই জন্য রেডি হয়ে আপনারা একটু চেষ্টা করেন, আমাকে একটু মানে এতে হবে আপনাদেরও উপকার হবে, আপনারাও শিখলেন, আর আমিও বুঝলাম যে আমিও শিখলাম আপনাদের সাথে সাথে। আমি যখন ট্রেনিং দিই আমি কিন্তু আপনাদের সাথে সাথে শিখি। ইনশাআল্লাহ। তো এইখানে এই যে ব্যাপারটা এখানে হইলো, এই টোটাল জিনিসটা আমরা দেখব যে এখানে কিভাবে এই জিনিসটা হলো। আচ্ছা আপনাদের যারা আজকে এখন জয়েন করতেছেন, আপনাদের একটা ব্যাপার হচ্ছে যে আজকে আমি ক্লাস শুরু করেছি 30 মিনিট পরে, হ্যাঁ 30 মিনিট পরে ক্লাস শুরু করার কারণে যেটা হচ্ছে আপনাদের ক্লাসটা 4:30 থেকে শুরু হবে। এখন ব্যাপার হচ্ছে আপনারা কি 30 মিনিট আরো 25 মিনিট ওয়েট করবেন ওনাদের সাথে, নাকি আপনারা লিভ নিবেন আরো 30 মিনিট পরে জয়েন করবেন, সেটা হচ্ছে আপনাদের ব্যাপার। গ্রুপ 47 জি ভাইয়া। আপনারা কি হচ্ছে যে এখনই ক্লাস মানে ওনাদের সাথে যদি কন্টিনিউ করেন করতে পারেন, না হলে হচ্ছে যে 30 মিনিট পরে জয়েন করতে পারেন। ভাইয়া 4:30টার দিকে জয়েন করি। হ্যাঁ করেন, 4:30টার দিকে জয়েন করেন, সমস্যা নেই। জি একটা স্ক্রিনশট নেন। হ্যাঁ একটা স্ক্রিনশট নিয়ে নি, দাঁড়ান। আচ্ছা আরো কয়েকজন জয়েন করুক, ওনাদেরকে বলার দরকার নেই, আরো কয়েকজন জয়েন করুক ওনারা, তারপরে আচ্ছা 4:30টার দিকে নিব, সমস্যা নেই, 4:30টার দিকে দুইটা নিয়ে নিব। আচ্ছা তো দেখেন এখানে যেটা করতে হবে, যেখানে এই যে লিস্টিং এর যে ব্যাপারটা, এখানে আমি লিস্টটা কিভাবে তৈরি করব, এইটা তৈরি করার জন্য আমাকে হচ্ছে মূলত এই পেজে যদি যাই, ওকে এই যেখানে এসে এই লিস্টটা আমি তৈরি করব। তো লিস্টটা তৈরি করার জন্য ভাইয়া কোনো সাউন্ড শোনা যাচ্ছে না তো। ওকে আচ্ছা এই লিস্টটা হচ্ছে আমি তৈরি করব আর কি, হ্যাঁ এই যে লিস্ট। আচ্ছা অনেকে জয়েন করতেছে, ওনাদের তো বলা হয় না, ওরা 3-4টা থেকে জয়েন করা শুরু করেছে। আচ্ছা ঠিক আছে, ওনারা জয়েন করুক, সমস্যা নেই, একসাথে আপনাদের নেই আছে ক্লাস। তো এইটুকু দেখেন, তো এখানে যেটা করতে হবে, এখানে আমাকে যেটা করতে হবে যে আমি এইটার সাথে
আচ্ছা এটার আগে, আচ্ছা এইটুকু দেখানোর আগে এইটা আমি একটু আপনাদেরকে একটু সময় লাগবে। আপনারা একটা কাজ করেন, এইটুকুই প্র্যাকটিস করেন। আরেকটা জিনিস একটু দেখাই দিই আপনাদের। যেমন এইখানে যখন একজন কেউ আসবে, হ্যাঁ, এইখানটাতে দেখেন আমি যখন এটাতে চ্যাট করতেছি তখন দেখেন গেট স্টার্ট করলাম, দেখেন এগুলো একদম ঠাস করে চলে আসলো, অর্থাৎ সাথে সাথে চলে আসলো। কিন্তু আমি যদি এইখানটাতে যাই দেখবেন, এই যে এখানটাতে আমি কোথাতে ছিলাম, আমার দোকান, এই পেজটাতে যাই দেখবেন এখানে কি ঘটে। হ্যাঁ, এইখানে দেখেন ভিউ অ্যাজ এ ভিজিটর করার পরে মেসেজ যখন করতেছি একটু লক্ষ্য করে দেখবেন যে এইটার ক্ষেত্রে যেটা হয়, গেট স্টার্ট যখন করতেছি তখন দেখেন এখানে মনে হয় কিছু লিখতেছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে জি পাচ্ছি। দেখতে পাচ্ছি। এখানে মনে হয় কিছু লিখতেছে। এখন ব্যাপার হচ্ছে এই যে লিখতেছে, আবার যেমন আমি পণ্য সম্পর্কে জানতে চাই, এখন দেখবেন মনে হবে কিছু লিখতেছে। তো এটাও অনেক ইম্পর্টেন্ট। যেমন আমি বিডি হাটে যখন করতেছি যে পণ্য সম্পর্কে, দেখবেন এটা ঠাস করে চলে আসবে, এই যে চলে আসে ঠাস করে। অর্থাৎ আবার দেখেন আমি ডিসকাউন্ট অফারে ক্লিক করি, দেখবেন এই যে এটা চলে আসবে, চলে আসছে, ঠিক আছে। আবার দেখেন আমি আমাদের সম্পর্কে ক্লিক করি, দেখেন এই যে চলে আসছে। কিন্তু কোনো লিখতেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না, এটাতে লিখতেছে সেই ব্যাপারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো আমাকে যেটা করতে হবে, লিখতেছে এই ব্যাপারটা করতে হবে। কনভার্সন ডিলিট করি, আবার একবার একটু দেখি, এই দেখেন এটা ঠাস করে চলে আসবে। লিখতেছে সেটা কিন্তু দেখা যায় না। তো এখন আমি যেটা করবো, লিখতেছে সেই ব্যাপারটা বানাবো। তার জন্য যেটা করতে হবে যে আমার বিডি হাতে আসলাম, বিডি হাতে এসে ভিউ অ্যাজ এ ভিজিটর করলাম, এখানে আসি, তারপরে এই যে এটার মধ্যে এসে শুরুতেই এইখানে আসার পর এটাতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলেই দেখবেন ডিলে নামে একটা অপশন পাবেন, ডিলে। এইটা আমাদের উপরে দিয়ে দিব, এই যে উপরে, ঠিক আছে। উপরে দেওয়ার পরে এটাকে আমি একদম উপরে নিয়ে যাব, উপরে। হ্যাঁ, যেমন এখানে আছে না, এখান থেকে এটাকে ধরে এই যে এইটার উপরে ধরতে হবে। এখানে কিন্তু ধরলে এইভাবে টান দিলে যাবে না। এখানে আসলে দেখবেন এই যে ছোট্ট একটা অ্যারোর মতো পাচ্ছেন, এইটাকে ধরে তখন এইভাবে নিবেন, তখন যাবে। ব্যাপারটা কি বুঝলেন? এবং এইটাকে আমি টাইমটা বাড়ায় দিতে পারি, যেমন 3 সেকেন্ড আছে, আমি এটাকে বলে দিলাম 5 সেকেন্ড, অর্থাৎ 5 সেকেন্ড দেখাবে। সরি, আমরা যে লেখাটা লিখবো তার উপরে নিয়ে যাবো ওটা। হ্যাঁ হ্যাঁ, এটা উপরে নিয়ে যাবেন। কেন? এটা যখন নিচে থাকতেছে, আমি একটু দেখাই। এখানে যেমন ধরেন এই যে এইখানে ধরে এইখানে ধরবেন, এইখানে, এখানে আমি নিচে নিয়ে যাই, যে নিচে নিলাম, এখন নিচে আছে। এখন আমি সেভ করি, ডিলে ক্যান নট বি লাস্ট এলিমেন্ট, এখানে এটা লেখা আসতেছে, ডিলে কখনো শেষে থাকবে না। এখানে শেষে কি, ডিলে ক্যান নট বি লাস্ট এলিমেন্ট, এখানে ডিলেটা থাকবে না। ডিলে তাহলে কই থাকবে? ডিলে থাকবে সবার উপরে। তাহলে এই ডিলেটাকে এখানে ক্লিক করে এই ডিলেটাকে আবার উপরে নিয়ে যেতে হবে। উপরে নেওয়ার জন্য এই ডিলের এই পাশে দেখেন একটা অ্যারো চিহ্নের মতো আছে, এইটাকে ধরে উপরে নিয়ে গেলাম, একদম উপরে চলে আসলো। এখন এখানে 5 সেকেন্ড আমি বলে দিলাম। এখানে দেখবেন বেসিক্যালি 3 সেকেন্ড থাকবে, এটাকে 5 সেকেন্ড করে দিবেন। 5 সেকেন্ড, 5 সেকেন্ড করে দিয়ে পাবলিশড করে দিলাম। প্লিজ এন্টার এ বাটন টাইটেল। আচ্ছা, এইখানে একটা বাটন হয়েছিল যেটা আমি এখানে টাইটেল আর এটা দেওয়া হয় না, আমি এটা ডিলিট করে দিই, ক্লিক করছিল আর কি তখন। আচ্ছা, আমি এটাকে পাবলিশ করে দিলাম। এখন দেখেন প্রত্যেকটা, আবার এইটা শেষে পণ্য সম্পর্কে জানতে চাই, যখন কেউ জানতে চাবে পণ্য সম্পর্কে, তো জানতে চাওয়ার পরে এইখানে আসবে, এইখানেও আমি ডিলে বসাই দিব, ডিলে, ঠিক আছে। ডিলে এখানে বসলো, এখান থেকে এখানে টেনে উপরে বসাই দিলাম। এটা আমি 5 সেকেন্ড করে দিই, যাতে আপনারা বুঝতে পারেন, এই জন্য একটু সময় বাড়াই দিলাম 5 সেকেন্ড। এটার ক্ষেত্রে আমি 5 সেকেন্ড বসাই দিব, এটার ক্ষেত্রে ডিলে ধরে উপরে বসাই দেবেন। আচ্ছা, বসে নাই, কই গেল ডিলে, এই যে এখানে বসাই দিতে হবে। 5 সেকেন্ড করে দেন, এই যে 5 সেকেন্ড। এটাতেও একটু ডিলে বসাই দিই। হ্যাঁ,
পাবলিশ করি, এটাতেও ডিলে বসাই দিই। আপনাদের কি কালকে ডিলে দেখাইছিলাম গতকালকে? না ভাইয়া দেখান না, আমরা আমি নিচে পড়ছিলাম। আচ্ছা বুঝছি, আপনি অনেক কিছু করে ফেলছেন আমি দেখছি। আচ্ছা, তো এই যে বসাইলাম, এখন দেখেন বিডি হাট এটাতে আসি, এখন যদি ক্লিক করি তো দেখবেন যে লেখা উঠবে দেখেন, এই যে লিখতেছে 5 সেকেন্ড লিখলো, লেখার পরে এই লেখাটা আসছে। পূর্ণ সম্পর্কে জানতে চাই, ক্লিক করার পর এখন দেখবেন লেখা আসতেছে, লিখতেছে, এরপরে এটা আসলো। এরপরে আমাদের সম্পর্কে জানতে চাই, হ্যাঁ ফোন স্যার, এই তো একটু ক্লাস নিচ্ছিলাম। জি বলেন। রানিং অবস্থায় কি আসতেছে স্যার? হ্যাঁ আমি মেইলটা একটা আসছে, কিন্তু আমি আসলে না দেখতে পারি নাই, কারণ আমি তো সকাল থেকে ক্লাস নেই। আমি ক্লাস শেষ করে দেখবো, আমি দেখে রাতে আপনাকে জানাচ্ছি। ওকে ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এইটুকু কি পারা যাবে? হ্যাঁ ভাই ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এইটুকু করেন, ঠিক আছে, এবং প্র্যাকটিস করেন, এবং প্র্যাকটিস করতে প্রবলেম হইলে মানে কোথাও যদি না বুঝতে পারেন আমাকে অবশ্যই নক দিবেন, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে দেন বা যে কোনো জায়গায় দেন। এটা যেটা হয়েছে আমি বুঝতে পেরেছি, যেটা হচ্ছে যে ওই যে আপনাদের একদিন আসলে ক্লাসের এসএমএস আমি করেছিলাম, কিন্তু সামহাউ কোনো কারণে আসলে এসএমএসটা যায় না, ঠিক আছে, এসএমএসটা যায় না। এরপরে যে একটা কমিউনিকেশন গ্যাপ আপনাদের সাথে হয়ে গেছে, ব্যাপারটা আসলে তারপর থেকে কেমন যেন একটু হয়ে গেছে, কিন্তু ওটা কিন্তু কোনো ব্যাপার না। কিন্তু আপনারা সবসময় আপনাদের যেটা মাথায় আসবে যে ভাই এইটা দরকার, আপনি আমাকে কোশ্চেন করে ফেলবেন, কোনো সমস্যা নেই, যেটা দরকার। ভাই আমাদের যে ওই সাবডোমেনটা যে সেটা একটু ব্লক হয়ে আছে। আচ্ছা সাবডোমেইনটা হচ্ছে যে আপনারা হচ্ছে এটাতে যাবেন হচ্ছে এইভাবে। সাবডোমেইনটার নামটা কি ছিল যেটা দিয়েছিলাম আপনাদের? বাংলা পিসি হেল্প ভিডিও। আচ্ছা ওকে, ওইটা আপনারা দেখলাম যেটা ট্রাই করেছেন ওটা আসলে একটু ভুল ভাবে ট্রাই করা হচ্ছে, এটা আসলে এইভাবে না। হ্যাঁ বাংলা.pclbd তাই তো? অনেকে জয়েন করছে, তো পিসিএলবিডি তে যদি এখন জয়েন করেন, এটা যেটা করতে হবে যে এখানে স্ল্যাশ দিবেন, তারপর লিখবেন wp ডট এইভাবে দিবেন, তারপর লিখবেন অ্যাডমিন এটা লিখবেন, লিখে তারপরে এখানে কানেক্ট করবেন। এই যে তারপরে এইখানে হচ্ছে ওই যে ইউজার নেম যেটা আপনাদেরকে দিছি, আমি কিন্তু ভুলে গেছি, কালকে চাইলে আমাকে দিয়ে না, যখন আপনাদের এখানে লাগে কাজ করতে, এখানে সেটার নামটা দিবেন, ইউজার নেম, পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করবেন। বুঝলেন? ভাই ইউজার নামটা অ্যাডমিন দেয়া ছিল। হ্যাঁ ইউজার নেম অ্যাডমিন দেওয়া ছিল, পাসওয়ার্ড কি ছিল? বড় হাতের বিডি হাট 1 2 3 4 5 6 ডাবল ডোর বিডি হাট 1 2 3 4 5 1 2 3 4 5 6, তারপরে তারপরে ডাবল ডলারের চিহ্ন দুইটা, তারপরে @ আচ্ছা হ্যাঁ এই যে এখন তো ঢুকে যাবে। হ্যাঁ কি হলো, পাসওয়ার্ড কি এটাই ছিল? ইন্টারনেট বলছিস না?
আচ্ছা দেখেন তো পাসওয়ার্ড এটাই ছিল কিনা, একটু ইনকারেক্ট বলতেছে। ডাবল ডলার রুহুল ভাই বলেন। আচ্ছা চ্যাট বক্সে লিখে দেন আমাকে। একটা হ্যাশ ডলারের পরে একটা হ্যাশ চিহ্ন ছিল, দুইটা ডলার তারপর একটা হ্যাশ। ওকে রুহুল ভাই লিখে দেন। তো বিডি হাট আমি একটু লিখি যাচ্ছে, বলেন আমি সমস্যা নেই। বিডি হাট দুটো ডলার, 1 2 3 4 5 6 দুটো ডলার, একটা হ্যাশ চিহ্ন, তারপরে দুইটা ডলার হবে, এটা এত রেট হবে। হ্যাঁ @ দুটো @ তারপরে হ্যাঁ ডাবল ডলার দিচ্ছি ভাই দেখেন। ওকে এই তো ঢুকে গেছে। আর আমি দেখলাম আপনারা চেষ্টা করতেছিলেন এই জায়গায় গিয়ে, এই যে নেম চিপে এখানে গিয়ে চেষ্টা করলে হবে? আপনারা কি এখান থেকে ট্রাই করতেছিলেন, এই যে এখানে? জি ভাই, না এখান থেকে ট্রাই করবো না, ওইখানে ট্রাই করবো। এজেন্ট সমস্যা। এখানে ট্রাই করবেন, এখানে দিলে তো আপনি ঢুকতে পারবেন না। এখানে তো আমার মেইন আসলে জিনিসগুলো। হ্যাঁ বুঝতে পারছেন? এটা তো আমি এখানে ঢুকতে পারতেছি, এখানে তো আপনি ঢুকতে পারবেন না। হ্যাঁ আচ্ছা অন্য সবাই বুঝতে পারছেন কি? মানে আপনাদের অন্য কোনো সমস্যা যদি থাকে আমাকে বলেন। আচ্ছা তাহলে যেটা করবেন, এই মেনি চ্যাট নিয়ে একটা গিগ করবেন আপনারা, কিন্তু আজকে করিয়েন না, কালকে দেখার পরে কালকে আমরা মনে হয় যে আপনাদের মেনি চ্যাটের ব্যাপারটা কালকে বা পরশুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে হচ্ছে যে মেনি চ্যাটের কালকে বা পরশুদিন আপনারা একটা গিগ খুলে ফেলেন, ঠিক আছে? আর সবাইকে বলেন একটু সময় মানে জয়েন করতে, যাতে সবাই যত সময় জয়েন করলে ব্যাপারটা ভালো হবে। ফেসবুকের মনিটাইজেশন ব্যাপারটা একটু বলুন। ফেসবুক মনিটাইজেশন, ফেসবুক মনিটাইজেশনের রিকোয়ারমেন্ট লিখে সার্চ করলে আপনি এখানে পাবেন। এই যে মনিটাইজ নাও এটা করতে পারবেন, কিন্তু নির্দিষ্ট কিছু ওদের নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। যেমন সম্ভবত দেখি যে কি আসে রিকোয়ারমেন্ট, যদি লিখি মনিটাইজেশন রিকোয়ারমেন্ট লিখলে এখানে পাওয়া যায়। এক্স্যাক্টলি কত আমার মনে নাই, তবে সম্ভবত 3000 না 4000 এই যে রিকোয়ারমেন্ট গুলো দিচ্ছে, ইউ মাস্ট পাস রিমেইন কমপ্লিট ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি, যেটা আপনাকে পাস করতে হবে। পাবলিশ পেজ নট প্রোফাইল, 10000 ফলোয়ার থাকতে হবে পেজটাতে, ঠিক আছে? পেজটাতে আপনি যে পেজটাতে ফলোয়ারের কথা মানে মনিটাইজ করবে সেটাতে 10000 ফলোয়ার থাকতে হবে। তারপরে
minimum you must generate at last 30,000 view, 1 minute view on video that are last 3 minutes long. অর্থাৎ 3 মিনিট থেকে বড় একটা ভিডিও হইতে হবে যেটা 30,000 ভিউ হইতে হবে, তা আবার হইছে 2 মাসের মধ্যে 60 days, অর্থাৎ 2 মাসের মধ্যে 30,000 ভিউ হইতে হবে। 3 মিনিটের একটা ভিডিও হইতে পারে, তার থেকে বড়ও হইতে পারে, কিন্তু মিনিমাম 1 মিনিট করে ভিউ হইতে হবে। সেটা যদি হয় তাহলে আপনি মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন। মনিটাইজেশনের জন্য এখানে বেশ কিছু তথ্য এখানে দেখেন লেখা আছে। বিশেষ করে যদি ঢাকার মতো জ্যাম না থাকতো আমি কি করতাম? আপনার বয়স অবশ্যই 18 হইতে হবে। ঢাকার মধ্যে স্টেশন থেকে যে উচ্চতা এটা কিন্তু বড় সমস্যা। বুঝে নাই? আমির ভাইকে একটু করতে বলেন তো, মিউট করতে উনি। আর ইউ মাস্ট লিভ ইন কান্ট্রি এলিজিবল ফর ইনস্টিমেট। এই অ্যাডটা আপনার কান্ট্রিতে আছে কিনা, ইনস্টিমেট, এটা যদি থাকে তাহলে এলিজিবল হবে, না হলে হবে না। বাংলাদেশের জন্য কি এটা আছে মনে হয়? ইনস্টিমেট বাংলাদেশের জন্য তো মনে হয় নাই। আরেকটা কথা, আপনি যে প্রেস ক্রিয়েট যে মনে ওয়েটা দেখাইছেন, যে ওয়েটা এটাই তো প্রপার ওয়ে। আমরা যদি এটাই করি তাহলে তো কাজটা কমপ্লিট হবে, তাই না? ক্লাস করতে করতে হতে হবে, ক্লাস করতে করতে এই ক্লাস নিতে যাবেন। আচ্ছা, তাহলে আপনাদের আজকে আর কোনো কোশ্চেন নাই, তাই তো? ঠিক আছে, তাহলে আজকের মতো তাহলে থাকুক। আমরা টোটাল ক্লাসটা কালকে মনিটাইজেশন এই ব্যাপারটা দেখবো। সবাইকে একটু সময় মতো জয়েন করতে বলে। জি ঠিক আছে ভাই, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। Oh,